আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা লেকচার, যে লেকচারের পড়ার টপিকটা হচ্ছে আমাদের পয়েন্টার। ওকে, এই পয়েন্টার হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। হয়তো লেকচারটা ছোট হতে পারে, বাট এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক 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 বেশি। আমরা যখন সামনে ডিএসএ পড়বো, মানে ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদম যখন পড়বো, তখন আমরা বুঝতে পারবো এই পয়েন্টারের যে ইম্পর্টেন্সটা সেটা কতটা ডিপ। যেমন আমরা যদি সামনে লিঙ্ক লিস্ট পড়ি, লিঙ্ক লিস্ট বা আরো যত ডাটা স্ট্রাকচারস যত টপিকস গুলো আছে, সবগুলোতেই কিন্তু আমাদের এই যে পয়েন্টার অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এই টপিকটা এখান থেকে একদম ভালো মতো বুঝতে হবে, মানে একদম, মানে এটার কনসেপ্ট একদম ক্লিয়ার রাখা লাগবে। পয়েন্টার্স। তো ফার্স্টে আমরা দেখি পয়েন্টার জিনিসটা কি। আচ্ছা, পয়েন্টার হচ্ছে যে আমরা তখন যেমন পড়তাম না ইন্ট, দেন ইন্ট এ, হ্যাঁ, এটাকে আমরা কি একটা ভ্যারিয়েবল বলতাম না? ঠিক সিমিলারলি আমাদের পয়েন্টার হচ্ছে যে একটা ভ্যারিয়েবল। কিন্তু আমাদের একটা জিনিস একটু লিখে দিই এখানে, ওয়েট, ইন্ট এ ইজ ইকুয়ালস টু এ, এই ভ্যারিয়েবল, সরি, এ ইজ ইকুয়ালস টু 5। এই এ যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের কাজ কি আমাদের এই যে 5 যে ভ্যালুটা, এই 5 ভ্যালুটাকে স্টোর করা, তাই না? আর আমাদের পয়েন্টার হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, বি এ আর আই এ বি এল ই, হ্যাঁ, আমাদের পয়েন্টার হচ্ছে একটা ভ্যারিয়েবল। কিন্তু এই ভ্যারিয়েবল হচ্ছে আমাদের কি স্টোর করবে জানেন? এটা হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবলের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাকে আমাদের এখানে স্টোর করবে। এটাকে অ্যাড্রেসও বলতে পারেন অথবা মেমোরি লোকেশনও বলতে পারেন। ঠিক আছে, তো আমি ডেফিনেশনটা এখানে লিখে দিই। দেখি, পয়েন্টার pointer is a variable pointer is a variable that stores the memory location or address, ADDRESS, address of another variable। ঠিক আছে, একটা ছোট এক্সাম্পল দিয়ে এখানে, তাহলে হচ্ছে যে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। সাপোজ আমরা এখানে লিখলাম ইন্ট, আবার এই আগের এক্সাম্পলটি দেই, ইন্ট এ ইজ ইকুয়ালস টু 5। এখন এইটা লেখার সাথে সাথে কি হলো, আমার একটা কন্টেইনার ক্রিয়েট হয়ে যায়, তাই না? যেটা নাম হবে কি এ, আর ভ্যালু হবে কত, 5। এখন এই যে কন্টেইনারটা আমাদের ক্রিয়েট হয়েছে না, এইটার একটা অ্যাড্রেস থাকে। সাপোজ এই অ্যাড্রেসটার ভ্যালু, সাপোজ, হ্যাঁ, ধরে নিচ্ছি আমি এক্স এক্স 700 সাপোজ, হ্যাঁ, এটা অন্যরকম থাকে, আমরা দেখবো সবই ডিটেলসে, বাট এখানে আপনাদের বোঝানোর জন্য ছোট করে দেখাইতেছি। ওকে, সাপোজ আরেকটা আমাদের এখানে এই যে পয়েন্টার, এই পয়েন্টার হচ্ছে কি, এটা ভেরিয়েবল। পয়েন্টারটা অন্য কালার দিয়ে কি, সাপোজ এটা একটা পয়েন্টার। ঠিক আছে, এই পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল। এই পয়েন্টারের কাজ কি জানেন? এই পয়েন্টার হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবলটা না, সাপোজ এই ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাকে স্টোর করবে। ধরুন এখানে আসবে কত, 700। এই ভেরিয়েবলে কিন্তু নিজস্ব একটা অ্যাড্রেস থাকবে। সাপোজ লেটস সে এই অ্যাড্রেসটা আমার আসছে হচ্ছে যে ইন্টু 15,000, 15,000 সাপোজ, হ্যাঁ, অ্যাড্রেস কিন্তু এরকম হয় না, বাট আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেখাইছি। এই পয়েন্টারের কাজ হচ্ছে আমাদের আরেকটা যে পয়েন্টার থাকবে, সেই পয়েন্টারের অ্যাড্রেসটা স্টোর করা। এখানে কিন্তু কোনো ভ্যালু স্টোর হবে না। সাপোজ এখানে যে 10 দাও, 10, এটা কিন্তু স্টোর হবে না। এখানে আমার অলওয়েজ অ্যাড্রেস স্টোর হবে। ঠিক আছে, তো এটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন সামনে কোড করবো, মানে আরো ডিটেলসে করবো, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে পয়েন্টারের যে অ্যাড্রেসটা, এই পয়েন্টারের অ্যাড্রেসটা কি হবে? এই পয়েন্টারের অ্যাড্রেসটাকে এখানে মানে স্টোর হবে? এটা কিন্তু এখানে স্টোর হবে না। চাইলে আমরা এটা অন্য একটা পয়েন্টার ক্রিয়েট করে সেই পয়েন্টারের ভিতরে অ্যাড্রেসটা স্টোর করতে পারি। ঠিক আছে, তো এগুলো সব ডিটেলস দেখবো সামনে। এখন আপাতত যেটুকু আপনাদের বোঝানোর ট্রাই করছি, এইটুকু জাস্ট মাথায় রাখেন। ওকে, এইটুকু লাগবে সামনে। এখন দেখি হোয়াট এ ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি ইজ। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করতাম, মানে এই কয়টা লেকচারে আমরা যেটা করছি, ইন্ট এ ইজ ইকুয়ালস টু 5, এটা বলতে আমি কি বলছি? এটা বলতে আমি এতদিন বুঝাইছি আপনাদেরকে যে এটা মানে হচ্ছে যে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, যে কন্টেইনারের নাম হচ্ছে এ, আর ভ্যালুটা কত, 5। এখন রিয়েলিটিতে কি এরকম হয়? মানে এটা কম্পিউটারে কি আমরা এরকম ভাবে পাবো? কম্পিউটারে কিন্তু এরকম হয় না যে সিপিইউর ভিতরে একটা মানে সিপিইউতে, মানে আমি যখন কোড লিখি এরকম লিখলাম, তার মানে সিপিইউতে আমার একটা কন্টেইনার ক্রিয়েট হইলো, সেই কন্টেইনারের ভিতরে 5 ভ্যালু গেল আর নাম হচ্ছে এ। এরকম কিন্তু হয় না। এটা আমরা বোঝার জন্য, মানে ভালো মতো বোঝার জন্য আমরা এইভাবে এটাকে বলি। অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয় দেখেন।
অ্যাকচুয়ালি সাপোজ আমার এটা হচ্ছে মেমোরি, সাপোজ, হ্যাঁ দেখেন, সাপোজ এটা হচ্ছে আমাদের মেমোরি, আর এখানে আছে এক একটা বাইট। ওয়েট, ওকে, সো এটা হচ্ছে আমার মেমোরি। আর এই যে একটা একটা দাগ দেখতেছেন, মানে এই যে একটা বক্স, এই এক একটা বক্স হচ্ছে আমাদের বাইট, এগুলো একটা হচ্ছে একটা বাইট। সাপোজ এই যে এইটুক, ওয়েট এ মিনিট, একটু হাইলাইট করে দিই, এই যে এইটুক, হ্যাঁ, এই যে বক্সটা দেখতেছেন না, এই পুরো স্পেসটা মিলে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা বাইট। আচ্ছা, কিছু বেসিক কথাবার্তা যেটা আমরা অলরেডি জানি, সেটা আমি একটু সাইডে নোট আকারে লিখে দিই, ঠিক আছে? এটা আমরা জানি কি, ওয়ান বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। এখানে হচ্ছে 1 কিলোবাইট, ওয়ান ওয়ান কিলোবাইট ইজ ইকুয়াল টু 1024 বাইটস। 1 মেগাবাইট, ওয়ান মিনিট, 1 মেগাবাইট মানে এমবি, যেটা MEGAPYTE, 1 মেগাবাইট ইজ ইকুয়ালস টু 1024 কিলোবাইট, তাই তো? এখন মেইন যে কথাটা, সেটা হচ্ছে আমাদের এই যে ইন্ট এ ইজ ইকুয়ালস টু 5, এটা যখন লিখি তখন অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের মেমোরিতে এই যে ইন্টিজার, আচ্ছা ইন্টিজারের আমাদের ভ্যালু কত সেটা আমরা জানি। ইন্টিজারের ভ্যালু কিন্তু হচ্ছে আমাদের 4 বাইটস, ঠিক আছে? ইন্টিজার এটা ভ্যালু হচ্ছে আমাদের 4 বাইটস, BYTES, ওকে। এখন যখন আমরা ডিক্লেয়ার করি ইন্ট এ ইজ ইকুয়ালস টু 5, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে মেমোরি আছে না, এই মেমোরিতে 4টা বাইটের পরপর স্পেস, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস হতে হবে, এরকম না যে এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এই মিলে 4টা বাইট নিলাম, এরকম না। ম্যাটারটা যেটা হতে হবে সেটা হচ্ছে একসাথে আমার 4টা বাইটস আমাদের এখানে একসাথে হতে হবে, ঠিক আছে? দেখেন 1 2 3 4, এই 4টা বাইটস একসাথে আমাদের এখানে স্টোর হবে, এটা একসাথে জয়েন হবে। এখন এই যে এই 4 বাইট, এই 4টা বাইটের ভিতরে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার 5 হবে, ঠিক আছে? তো ইন রিয়েলে আমাদের কোনো এরকম কন্টেইনার ক্রিয়েট হয় না, আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের মেমোরিতে একটা পোর্শন এটাকে ফুলফিল করার পরে এই যে এই 4টা যে বাইট, এই 4টা মিলে এই পুরো পোর্শনটাকে নিয়ে আমার এই যে 5 যে ভ্যালুটা সেটা স্টোর হয়, ঠিক আছে? এটা কিন্তু এই একটা বাইটে না, কিন্তু পুরোটা মিলে এরকমভাবে 5 স্টোর হয়, ওকে। আমরা এই যে ইন্ট, ফ্লোট, হচ্ছে বুল, ক্যার, আর অনেক কিছু আছে, এই যে আমাদের এগুলো যে ইউজ করি না, এগুলোর সাইজ বের করার জন্য আমরা একটা অপারেটর ইউজ করি, ঠিক আছে? এই অপারেটরটার নাম হচ্ছে, আমরা সেটা ইউজ করি যেটা হচ্ছে সাইজ অফ অপারেটর। এখন এই সাইজ অফের ভিতরে আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে সাইজ অফ লিখে যেটার সাইজটা আমরা বের করতে চাই সেটা লিখে দেবো। যদি আমরা ইন্টেরটা বের করতে চাই ইন্ট লিখবো, যদি আমরা ফ্লোটার বের করতে চাই তাহলে যেটা লিখবো সেটা হচ্ছে সাইজ অফ, স্পেলিং সাইজ অফ, SIZT, সাইজ অফ, ওকে। ইন্ট বের করতে চাইলে আমরা ইন্ট লিখবো, সাইজ অফ। ফ্লোট বের করতে চাইলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে ফ্লোট লিখবো। আমরা যদি ক্যারেক্টার বের করতে চাই সেটা হচ্ছে সাইজ অফ ক্যার লিখবো, ঠিক আছে? এটা যদি লিখি, এটা লিখলে আমাদের কোনটার সাইজ কতটুকু সেটা আমাদের বলে দিবে, ওকে। কোন ডাটা টাইপের সাইজ কতটুকু সেটা আমাদের বলে দিবে। এখন এই যে ডাটা টাইপটা তো আমরা এখানে ডিক্লেয়ার করলাম, এই অপারেটর, এখন এটা বের করার জন্য তো একটা ফরম্যাট স্পেসিফায়ার দরকার, তাই না? এখন এই সাইজ অফ অপারেটরের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা দরকার সেটা হচ্ছে আমাদের %UZ, ওকে। তো এগুলো আমি মুছে সুন্দর করে লিখে দিই, এটা আমরা কি অপারেটর, আর আমাদের জন্য ফরম্যাট স্পেসিফায়ার যেটা লাগবে সেটা হচ্ছে UZ, ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? তাহলে আসেন এখন একটু কোডে দেখি যে কোনটার ভ্যালু কত।
মানে কোনটা কত বাইটস আর কি, ভ্যালু বলতে আমি বাইটস মিন করতেছি। তো ভিএস কোড অন করি, কন্ট্রোল আর, ডেস্কটপ কোথায় আমার, ডেস্কটপ, সি প্রোগ্রাম। এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই পয়েন্টার্স, POINTERS। এখন দেখেন এটার ভিতরে একটা ফাইল খুলি, সাইজ অফ দিই, ঠিক আছে, সাইজ অফ ডট সি। আচ্ছা ওয়েট, একটা জিনিস মেবি আমি আপনাদেরকে ভুল বুঝছিলাম, এটা হচ্ছে যে এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা, এটা হচ্ছে যে ইউজেড না, এটা হচ্ছে LU, ঠিক আছে, এটা হচ্ছে LU, হ্যাশ ইনক্লুড stdio.h, এখানে হচ্ছে ইন্ট মেন ফাংশন, তারপরে printf পার্সেন্টেজ LU, ওকে, \n দিয়ে দিই। আর যেটা আমরা করবো সেটা সাইজ অফ SIZ, এই যে সাইজ অফ, কিসের সাইজটা বের করতে চাই আমরা, হচ্ছে ইন্ট যে ডাটা টাইপ সেটার সাইজটা দেখতে চাই, এটা কত বাইটসের। দেখেন যদি আমি এখন রান দিই, এখানে আসলে কত 4, ঠিক আছে। সিমিলারলি যদি আমি এখন ওয়েট আ মিনিট, কপি কমান্ড পি, যদি আমি ফ্লোটেরটা দেখতে চাই, দেখেন FLOAT, ফ্লোটের সাইজ কত, দেখেন 4, উপরেটা ছিল হচ্ছে আমাদের ইন্টিজারের জন্য, পরেরটা 4, এটা হচ্ছে আমাদের ফ্লোটের জন্য। তো ফ্লোট আর ইন্টিজার দুইটার সেম স্পেস নেয়। কমান্ড ভি, যদি আমি ক্যারেক্টারের জন্য দেখতে চাই, দেখেন CHAR, ক্যারেক্টারটা দেখি 1, তার মানে কি দেখেন এখানে আমাদের যদি একটা ইন্টিজার ভ্যালু আমি স্টোর করতে চাই, তখন হচ্ছে আমাদের 4টা স্পেস লাগবে, 4টা বাইটস লাগবে। যদি আমি এরকম সিমিলারলি যদি আমি ফ্লোটের কোনো একটা ভ্যালু আমি স্টোর করতে চাই, আমাদের এরকম পরপর 4টা স্পেস লাগবে, এই 1 2 3 4, এই 4টা স্পেস মিলে একসাথে আমাদের ইউজ হবে, সেটা হচ্ছে আমাদের ফ্লোট ডাটা টাইপটাকে ডিক্লেয়ার করার জন্য, ঠিক আছে। আর যদি আমি ক্যারেক্টার যদি আমি স্টোর করতে চাই, তাহলে আমাদের একটা বাইট লাগবে, জাস্ট সিঙ্গেল বাইট, এইটু, হ্যাঁ, এখানে আমি আমার ক্যারেক্টার স্টোর করতে পারবো। তো এখানে দেখেন সাপোজ আমি যদি একটা ভ্যালু দেই, সেটা হচ্ছে 3.7, সেই পুরো স্পেসটা নিয়ে করবে। আর যদি আমার যে আমরা ইন্টিজার মানে সরি CHAR যদি আমরা ইনপুট দিই, সেটা হবে কি আমাদের এইটুকু স্পেস নিয়ে এটাকে অ্যালোকেট করা হবে, ঠিক আছে, এইটুকু স্পেসের মধ্যে এই ভ্যালুটাকে স্টোর করা হবে, ওকে। মানে 1 বাইটে, এটা হচ্ছে 4 বাইটে, এটা হচ্ছে আমাদের 4 বাইটে। তাহলে এটা বুঝে থাকলে এখন সামনে আগে অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল। আচ্ছা, এইটার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যান্ড অপারেটর। অ্যান্ড মানে আমরা দরকার বলতে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর, অপারেটর, ওকে। এই যে মেমোরিতে যে এক একটা বাইট দিচ্ছিলাম আমরা, এই বাইটের প্রত্যেকটা বাইটের একটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস থাকে, ঠিক আছে, মানে ইউনিক অ্যাড্রেস থাকে। তো এখানে আমরা দেখতে পারি দিস individual byte has unique UNIQUE has a wait a minute, has a unique address, ওকে। এই অ্যাড্রেসটা কি একটু আগে যাই, দেখেন একদম ফার্স্ট টাইম আপনাদের বলছিলাম না যে এরকম একটা মেমোরি লোকেশন বা অ্যাড্রেস, এইটা হচ্ছে সেই অ্যাড্রেস। এই যে এই অ্যাড্রেসটা বের করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, ঠিক আছে। অ্যান্ড অপারেটর আমরা ইউজ করবো একটা মানে একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস বের করার জন্য। আমি এটা ডিরেক্ট করে দেখাই, ওয়েট, ADDRESS.c, এখন হ্যাশ ইনক্লুড stdio.h, হচ্ছে ইন্ট মেইন int x is equals to 5, ওকে। দেন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে printf আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, আমরা হচ্ছে পার্সেন্টেজ, আগে d লিখি আপাতত, পার্সেন্টেজ d and x,
এখন আমরা যদি অ্যাড্রেস বের করতে চাই, দেখেন আমরা ফার্স্টে ইন্ট x ইজ ইকুয়ালস টু 5, তো এখানে আমাদের ভ্যারিয়েবলটা কি x। এখন x এর যদি আমি অ্যাড্রেস বের করতে চাই তাহলে আমি এখানে লিখবো and x। ওকে, এটুক গেল। আর আমরা পার্সেন্টেজ ডি ইউজ করি কিসের জন্য? ইন্টিজারের জন্য। আর যদি আমরা অ্যাড্রেস বের করতে চাই তখন আমরা যেই ডাটা মানে ডাটা ফরম্যাট স্পেসিফায়ার যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এফ, সরি পার্সেন্টেজ পি। দেখেন পার্সেন্টেজ ডি আমরা ইউজ করি কিসের সময়? পার্সেন্টেজ ডি ইউজ করি আমরা হচ্ছে কোনো ইন্টিজার ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই তখন। আর হচ্ছে পার্সেন্টেজ এফ ইউজ করি ডেসিমাল ভ্যালু প্রিন্ট করার জন্য। পার্সেন্ট সি ইউজ করি হচ্ছে আমাদের ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। আমরা যদি অ্যাড্রেস প্রিন্ট করতে চাই তখন আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা দরকার সেটা হচ্ছে পার্সেন্টেজ পি। ঠিক আছে, এখন দেখেন যদি আমি রান দিই, দেখেন এই যে ভ্যালুটা দেখতেছেন না যে 0x, দেখেন কত আছে 0x163372BC, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসটা। এখন একটা জিনিস দেখেন, আমি যদি এইটা একটু খেয়াল রাখেন, আসলে এটা কপি করি, কপি, আমি এখানে কমেন্টে লিখে দিই। ঠিক আছে, কমান্ড সি। এখন দেখেন আমি যদি আবার এটা রান দিই, যদি আমি আবার রান দিই, দেখেন এখন কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু ডিফারেন্ট। দেখেন 0x16, তারপর দেখেন AB0B2AC, অ্যাড্রেস কিন্তু আগের সাথে মিলতেছে না। তার মানে আমরা এই যে স্পেসে, মানে আমরা এখানে যে মেমোরিতে যে সাপোজ আমরা যদি ফার্স্টে ইন্ট x ইজ ইকুয়ালস টু 5 সাপোজ এটা যদি দেই, তাহলে আমাদের ফার্স্টে সাপোজ আমি ধরে নিলাম 1 2 3 4, এই চারটা নিয়ে আমাদের এই মেমোরিটা, এইখানে আমাদের 5 ভ্যালুটা স্টোর হলো মেমোরি। আমরা যদি আবার রান দিই, আমাদের এই ভ্যালুটা কিন্তু আর এখানে থাকে না। ঠিক আছে, র্যান্ডম আবার কোনো স্পেস নেই, সাপোজ এই চারটা নিলো। ঠিক আছে, পরের বার। তো আমাদের এই যে অ্যাড্রেস এটা কোনো ফিক্সড না। ঠিক আছে, অ্যাড্রেস আমাদের ফিক্সড কিছু না। আমাদের এই ভ্যালুগুলো স্টোর হয় যখন আমরা রান করি, তখন মানে রান টাইমের সময় এখানে যেই স্পেসটা পায় তখন সেই স্পেসে এটাকে স্টোর করে। ঠিক আছে, তো এটা সবসময় যে ফিক্সড হবে এরকম কিছুই না। আমরা প্রত্যেকবার যতবার রান দিব দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি লোকেশন শো করবে। দেখুন এখন কিন্তু আরেকটা শো করতেছে, আবার এটা করতে আবার রান দিই, আরেকটা মেমোরি লোকেশন শো করতেছে। ওকে, তো এখন একটু সামনে আগে, তো আমাদের এখন এখানে যে আউটপুটটা, ওয়েট আ মিনিট, রান দিই, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বা আমাদের মেমোরি লোকেশন। ঠিক আছে, তো এখন সামনে আগাই। আচ্ছা, পয়েন্টার, এটা বের করা মানে এইখানে আগানোর আগে আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা আমি এখান দিয়ে লিখে দিই। ওয়েট আ মিনিট, এখানে লিখে দিই যে কোন জিনিসটা কি স্টোর করে। ঠিক আছে, এখানে লিখি টু স্টোর ইন্টিজার, টু স্টোর ইন্টিজার ভ্যালু we ইউজ, আমরা যেটা ইউজ করি সেটা কি ইন্ট ডেটা টাইপ। ঠিক আছে, টু স্টোর ডেসিমাল, DECIMAL, ডেসিমাল ইউজ করার জন্য আমরা যে ডেটা টাইপটা ইউজ করি সেটা কি ফ্লোট। ওকে, দেন হচ্ছে আমরা যে ক্যারেক্টার, টু স্টোর ক্যারেক্টার, CHARACTER, আমরা যে ক্যারেক্টার স্টোর করতে চাই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যার ডেটা টাইপ। ওকে, যদি আমরা টু স্টোর 0 or 1 অথবা অর ট্রু অর ফলস, তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বুল। আচ্ছা, বুলটা মেবি আপনাদেরকে এখনো দেখানো হয় নাই, যদি দেখানো না হয় কোনো সমস্যা নেই, সামনে দেখানো হবে। বুলের ইউজটা কিন্তু অনেক বেশি, সম্ভবত আমি এখনো দেখাইনি যতদূর আমার মনে পড়তেছে। আচ্ছা, সিমিলারলি এখানে টু স্টোর অ্যাড্রেস, ADDRESS, টু অ্যাড্রেস অফ ইন্টিজার বা ফ্লোর, যাই হোক অ্যাড্রেস আর কি, অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল, অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল, VARIABLE, ভ্যারিয়েবল we use pointers, এইটাই জায়গায় নেই। ওয়েট, আর একটু চাপাই লিখি, অ্যাড্রেস of variable, VARIABLE, we use pointers। ঠিক আছে, এটা হচ্ছে এক কথা একটা সামারি। এখন সামনে আগে আমাদের পয়েন্টার ডিক্লারেশনটা কিভাবে, মানে সিনট্যাক্সটা কি পয়েন্টারসে। ফার্স্টে আমরা যাবো ডাটা টাইপ, তারপর হচ্ছে আমাদের স্টার্ট দিব। এইখান থেকে কিন্তু মেইনলি আমাদের পয়েন্টার্সের যে টপিকটা সেটা স্টার্ট হলো। এতক্ষণ হচ্ছে যে জাস্ট আমাদের পয়েন্টার স্টার্ট করার আগে যেসব টপিকগুলো দরকার ছিল সেগুলোর উপর আপনাদেরকে আইডিয়া দেওয়া। এখান থেকে আমাদের মেইনলি পয়েন্টারের যে লেকচারটা এখান থেকে স্টার্ট হলো। দেখেন এখানে কি ডেটা টাইপ, দেন হচ্ছে আমাদের স্টারটা, দেন হচ্ছে পয়েন্টার নেম।
দেখেন এই যে কোডটা লিখছিলাম না আগের বার, দেখেন এটাকে যদি আমি এভাবে ডিফাইন করি, দেখেন ইন্ট পয়েন্টার হিসেবে, দেন স্টার, ঠিক আছে, দেন পি ইজ ইকুয়ালস টু অ্যান্ড এক্স। ওকে, এখন যদি আমি এখানে দিই, দেখেন প্রিন্টএফ পার্সেন্টেজ পি ব্যাকস্ল্যাশ এন, আর এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, ব্যাকস্ল্যাশ এন, আর এখানে পি। ওকে, তো এখন এটাকে রান দেই, দেখেন কি আসে, রান দেই। দেখেন এই যে দুইটা ভ্যালু আসছে, এই দুইটা ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম। দেখেন 0x16 দেন DA 833 4C এই দুইটা ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম। দেখেন এখন যদি একটা মিনিট আমি কপি করি, কপি, এটা মুছে দিই, তো এখান থেকে মুছে দিই, কমান্ড পি, ওয়েট আ মিনিট, কমান্ড কমান্ড ট্যাব 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 আমি একটা মিনিট এটাকে কমেন্ট করে দিই আর এটাকেও কমেন্ট করে দিই। ওকে, আর এখন আমি যদি এটাকে আবার রান দিই, দেখেন এখন কিন্তু ভ্যালুটা আসছে ডিফারেন্ট এইটার থেকে কিন্তু এই ভ্যালুটা ডিফারেন্ট, বাট এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু কিন্তু সেম। ঠিক আছে, দেখেন আবার যদি রান দেই, এটা ক্রস দিই, আবার যদি রান দেই, এখন কিন্তু ডিফারেন্ট ভ্যালু, বাট এই যে আউটপুট যে দুটো আসছে এই দুটো কিন্তু সেম। তার মানে এই কোডে বুঝে দিতেছে আমি যে দুটো জিনিস প্রিন্ট করছি, দুটো জিনিস আমি সেম জিনিসই প্রিন্ট করেছি, তাই না? তো এটা একটু ড্রাই রানটা দেখি। এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্টারের একদম কনসেপ্টটা এখান থেকে মেইন ক্লিয়ার হবে। দেখেন ফার্স্টে হেডার ফাইল, দেন হচ্ছে ইন্ট মেইন ফাংশন, মানে কোডের ভিতরে ঢুকবে। ঢোকার পরে দেখেন ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 5, ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 5, তার মানে এক্স নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটার মধ্যে ভ্যালু করতে হবে 5। এই লাইনে কাজ শেষ। আর এই জিনিসটা আমি কি বলছিলাম, এটা বেসিক্যালি আমাদের কি হয়, এরকম মেমোরি থাকে, মেমোরির যে একটা বাইটস থাকে, বাইটসের 4টা জায়গা নিয়ে আমার এই 5 ভ্যালুটা স্টোর হবে, 4টা বাইট মিলে এই 5 স্টোর হবে। আর প্রত্যেকটা বাইটে একটা করে ইউনিক অ্যাড্রেস থাকে। আর এই যে এক্স যে ভ্যারিয়েবলটা, এই যে ভ্যারিয়েবলটা এতখানি জায়গা যে ক্রিয়েট মানে হোল্ড করছে, এই যে এতখানি স্পেসটা যে হোল্ড করে নিচ্ছে, সেটার জন্য একটা অ্যাড্রেস থাকবে। সাপোজ আমি ধরে নিলাম এই অ্যাড্রেসটা কোনটা জানেন, দেখেন এই যে একটু কোডটা যে রান দিচ্ছি না, এই যে ফার্স্টে যে লাইনটা আসছে না, এইটা আমার হচ্ছে সেই অ্যাড্রেসটা। ঠিক আছে, তো আমি একটা কাজ করবো, এত বড় অ্যাড্রেস লিখবো না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা এক্স সাপোজ কত দিই, 400 দিই। ঠিক আছে, এটা ধরে নেন, এই ভ্যালুটা ধরে নেন আমাদের এই যে অ্যাড্রেসটা আসলো না, এই অ্যাড্রেস। ওকে, তো আমি এতখানি বড় লেখাটা লিখলাম না। এইগুলো আমাদের, তার মানে একটা কন্টেইনারে কি কি থাকে দেখেন, একটা কন্টেইনারে ভ্যালু থাকবে, একটা কন্টেইনারে ভ্যারিয়েবলের নাম থাকবে, আর একটা কন্টেইনারে একটা অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এতক্ষণ আমরা কি দেখছি, একটা ভ্যারিয়েবলের একটা কন্টেইনারে জাস্ট একটা নাম থাকে, ভ্যারিয়েবল নেম আর ভ্যালু, আর এখন আমরা কি দেখছি, একটা অ্যাড্রেসও থাকে। ওকে, তো এই লাইনে কাজ শেষ। তারপরে আসবে দেখেন ইন্ট স্টার পি ইজ ইকুয়ালস টু n% এক্স, আর n% এক্সটা কি এরকম বলছিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের জন্য, তাই না? আচ্ছা, ওইটা পরে আগে এটা দেখে ইন্ট স্টার, এই ইন্ট স্টার ইটসেলফ আর ডেটা টাইপ। ঠিক আছে, আমরা যেমন ইন্ট ফ্লোট ক্যার দেন হচ্ছে বুল, এগুলো যেমন আগে একটা ডেটা টাইপ না, সিমিলারলি আমাদের ইন্ট স্টার এইটুকু আমাদের একটা ডেটা টাইপ। ঠিক আছে, এই ডেটা টাইপের ভ্যারিয়েবলের নাম কি দেখেন, ভ্যারিয়েবলের নাম হচ্ছে পি, এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে পি। এইটা দিয়ে বেসিক্যালি আমাদের ডিনোট করে এটা পয়েন্টার। ঠিক আছে, যে স্টোরটা দিল, স্টার দিল না, স্টার দিয়ে বুঝা যায় এটা পয়েন্টার। আর পয়েন্টার কি বলছি আমাদের ডেফিনেশনে, পয়েন্টার অলওয়েজ অ্যাড্রেস স্টোর করে। কিসের অ্যাড্রেস স্টোর করে, অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস সে স্টোর করে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে পি যে ভ্যারিয়েবলটা, এটার জন্য হচ্ছে আমার এখানে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, লেটস সে এটা হচ্ছে পি, আর লেটস সে এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারের অ্যাড্রেস সাপোজ হচ্ছে আমার 1000, ওকে, বা 100, ওকে 100 সাপোজ। এখন দেখেন এই ইন্ট এক্স মানে ইন্ট ক্রস স্টার ইন্ট স্টার পি ইজ ইকুয়ালস টু কি দেওয়া n% এক্স। n% এক্স মানে কি, আমাদের এক্স যে কন্টেইনারটা, এই এক্স কন্টেইনারের যে অ্যাড্রেসটা বা মেমোরি লোকেশন, সেই লোকেশনটা। তার মানে কি দেখেন ইন্ট এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে কি n% এক্স, মানে আমাদের এক্স এর যে মেমোরি লোকেশন বা অ্যাড্রেস, সেটা আমার এই পি এর মধ্যে স্টোর হবে। এখন দেখেন এক্স এর অ্যাড্রেস কত, এক্স পি, সরি এক্স 400, সরি ভুলে পি বলছি, এক্স 400। ওকে, তো এই অ্যাড্রেসটা আমার এখানে স্টোর হইলো।
ওকে, যখন এই অ্যাড্রেসটা আমার স্টোর হলো তখন হচ্ছে আমার এই লাইনে কাজ শেষ। তারপরে দেখেন এখানে কি বলছে, প্রিন্টএফ। এটা তো আমাদের আগের কোডটাই দেখছিলাম, তাই না? যে n% p যদি x যদি আমি লিখি, n% x যদি লিখি, and x লেখা মানে কি আমাদের এই যে মেমোরি অ্যাড্রেসটা সেটা হচ্ছে যে প্রিন্ট করা। সেখানে আউটপুট দিই, আউটপুট। এখন দেখেন x এর মেমোরি লোকেশন কত, 400, x 400, ঠিক আছে? এই x 400 এখানে প্রিন্ট হইলো। তারপরে দেখেন কি \n, তো আমার নতুন একটা লাইন ক্রিয়েট হলো। এখন দেখেন নেক্সট লাইন ক্রিয়েট হওয়ার পর কি হচ্ছে, প্রিন্টএফ %p, আর এটা কিসের ভ্যালু, পি এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে প্রিন্ট করবে। এখন দেখেন পি কন্টেইনারের ভিতরে ভ্যালু কত, x 400, সো x 400 আমার এখানে প্রিন্ট হবে x 400, ঠিক আছে? এখন দেখেন এইভাবে যদি প্রিন্ট করি তাহলে আমার কি দুইটা জিনিস আউটপুট যে আসবে দুটো সেম না? এইটাকে আমাদের বলতেছি আমরা ডিরেক্ট অ্যাড্রেস যদি প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। আরেকটা আমরা যেটা নিচেরটা যেটা করছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা সেটা আমরা পি যে কন্টেইনার সেটার মধ্যে স্টোর করেছি, তারপরে ওই পি এর মাধ্যমে আমরা এটাকে আউটপুট হিসেবে আনছি, ঠিক আছে? আলটিমেটলি দুটো জিনিসটা কিন্তু সেম, বাট আমরা সে দুইভাবে আমরা প্রিন্ট করছি, ঠিক আছে? তো আমরা যদি কোনো সময় অ্যাড্রেসের কাজ হয় এইটা খুব কম ইউজ করবো, ঠিক আছে? খুব একটা ইউজ করবো না, আমরা বেসিক্যালি এইভাবে আমরা ইউজ করবো, ঠিক আছে? কিছু কিছু কেসে এইভাবে অ্যাড্রেস অ্যাপ্লাই করবো, মানে এইভাবে আউটপুট আনবো, বাট এইভাবে আমরা বেশি ইউজ করবো। ওকে, তো এখন সামনে আগেই দেখেন ডি রেফারেন্স অপারেটর। আচ্ছা, ডি রেফারেন্স অপারেটর কোনটা জানেন? ডি রেফারেন্স অপারেটর হচ্ছে এই যে একটু আগে যে আমরা স্টার দিলাম না, স্টার, এই স্টারটাকে আমরা বলছি ডি রেফারেন্স অপারেটর, স্টারকে। আচ্ছা, একটা জিনিস আমরা চাইলে এটাকে এইভাবে ডিফাইন করতে পারি, দেখেন ইন্ট স্টার আমরা এইভাবে লিখলাম না, চাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখানে স্পেস দিয়ে পি এর সাথে আমরা স্টারটা লিখবো, তাহলে দেখা যদি প্রিন্ট করি এই যে আউটপুট আসছে, ঠিক আছে? দুটো সেমই আসছে। ওকে, বোঝা গেছে? চাইলে আমরা ইন্টের সাথে স্টারটা দিতে পারি, বা আমরা চাইলে পি এর সাথে স্টারটা দিতে পারি, বাট আমরা সাধারণত পি এর সাথে স্টারটা দিব, আমাদের যে ভেরিয়েবল নেম সেটার সাথে আমরা স্টার সাইনটা দিব। ওকে, বা এটাকে আমরা বলি কি ডি রেফারেন্স অপারেটর। এখন আমরা আরেকটা কোড দেখবো, সেটা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, DREFERENCE.c, ঠিক আছে? DReference.c, এটা আমি কপি পেস্ট করি, কমান্ড এ, কপি, কমান্ড পি, আর এই লাইনটা আমি বাদ দিয়ে দিই, এটা নিচের যেহেতু সেম সো এটা আমি বাদ দিয়ে দিই। আর এখানে এক্স এর ভ্যালু সাপোজ আমি দিই 122। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এখানে একটা স্টার সাইন দিই, দেখুন তো এখানে একটা স্টার সাইন যদি দিই তাহলে কি কোনো আউটপুট আসে? তাহলে কি কোনো আউটপুট আসে দেখি? দেখেন এখানে কিন্তু কোনো আউটপুট আসতেছে না। এখন এখানে সাজেস্ট করছে কি, দেখেন এখানে সাজেস্ট করছে আমাদের এই যে ফরম্যাট স্পেসিফায়ার্স টাইপ ভয়েড স্টার বাট দ্য আর্গুমেন্ট হ্যাজ টাইপ ইন্ট। আর এখানে কি বলছে আমাদের সাজেস্ট করছে কি %p এর জায়গায় %t। এই লাইনটা কি বলছে আমরা অনেকে হয়তো কিছু বুঝিনি, বাট বুঝবো এটা কি কি মিন করছে সেটা একটু পরেই বুঝবো। তার আগে দেখি যেটা সাজেস্ট করছে আমরা সেটা যদি দেখি তাহলে কি হয় দেখি। এখানে %p এর জায়গায় %d দিই। দেখেন এখন যদি এটা রান দিই, এখন যদি এটা রান দিই, দেখেন ভ্যালু আসলে কত, 122। এখন এই 122 কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। কিভাবে প্রিন্ট হলো এটা দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই দুইটা বুঝলে মোটামুটি পয়েন্টারের বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন, ঠিক আছে? মানে এইটা হচ্ছে একদম পয়েন্টারের একদম বেসিক মানে কোড। ওকে, ফার্স্টে হেডার লাইনে পড়বে, দেন হচ্ছে ইন্ট মেইন ফাংশনের মধ্যে ঢুকবে, তারপরে দেখেন ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 122। তো আমার এখানে এক্স নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু হবে কত, 122, ঠিক আছে? এই লাইনের কাজ শেষ। তারপরে এই যে এই লাইনটা কাজ হবে, এটা কি ইন্ট স্টার হচ্ছে যে ইটসেলফ আ ডেটা টাইপ, তাই না? সো এখানে আমার পি নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, আচ্ছা আমি অ্যাড্রেসটা দিতে ভুলে গেছি, এটার অ্যাড্রেস হচ্ছে 1500, ঠিক আছে? 1500 লেটস সে। এটা তো জাজিব নাম্বারটা থাকবে, বাট আমি অতখানি না দেখে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে জাস্ট লিখলাম x 1500। এটা ধরে নেন আমাদের এক্স ভ্যারিয়েবলের অ্যাড্রেস বা মেমোরি লোকেশন। এখন আমাদের এই যে পিতে কি দেওয়া আছে, অ্যান্ড এক্স এর যে ভ্যালুটা সেটা আমার পিতে স্টোর হবে। এখন দেখেন আমাদের এক্স এর অ্যাড্রেস কত, 1500, সেটা আমার x 1500 এখানে আমি লিখলাম, ঠিক আছে? এখন এই লাইনে কাজ শেষ। তারপর যখন পরের লাইনে আসবো, এই লাইনটা খেয়াল করেন, একটু ভালো করে শোনেন। এখানে কি দিচ্ছে, প্রিন্টেড %d। আচ্ছা এইটা আমরা একটু পরে বুঝবো, আগে এইটা বুঝি। এই জিনিসটা কি, প্রিন্ট স্টার পি, এই জিনিসটা বলতে কি মিন করে? আচ্ছা তার আগে এইটা একটা অ্যাড্রেস দিয়ে দিই, সাপোজ এটা 1700, ঠিক আছে?
এখন দেখি আমরা আগে এই জিনিসটা কি মিন করে। যদি কোথাও আমরা প্রিন্টেড, ঠিক আছে, প্রিন্টেড ফাংশন কল করার পরে ডাটা ফরম্যাট মানে ডাটা স্পেসিফায়ারটা দেওয়ার পরে যদি আমরা এরকম স্টার পি দেই, এটা বলতে আমাদের মিন করে আমাদের এই যে পি পি যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারে ফার্স্টে যাবে, যাওয়ার পরে এই পি কন্টেইনারের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে খুঁজবে, সেই খুঁজে সেই অ্যাড্রেসে যাবে, ঠিক আছে, এই আসলে অ্যাড্রেসে আসার পরে অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে না সেটা প্রিন্ট করো, ঠিক আছে, বুঝা গেছে। আমি আরেকবার বলি, আমাদের এই যে প্রিন্টের ফাংশনের ভিতরে যদি আমি পার্সেন্ট স্টার পি দিই, স্টার পি দিয়ে বলতে মিন করে ফার্স্টে আমার এই যে পি নামে যে ভ্যারিয়েবলটা আছে সেই পি নামের ভ্যারিয়েবলের কাছে যাও, ঠিক আছে, আসলো, আসার পরে বলবে কি পি ভ্যারিয়েবলের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা খুঁজে বের করো। এখন অ্যাড্রেস কত আছে দেখেন, x1500, এখন খুঁজবে x1500 কোন জায়গায় আছে, দেখেন x1500 এখানে আছে, এখানে আসবে, আসার পরে x1500 এই যে ভ্যারিয়েবলটা মানে এটা যেই ভ্যারিয়েবল অ্যাড্রেস ওই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা ভিতরে পড়ে আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করো। ওকে, এখন দেখেন একটা জিনিস, আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি, এটা এখানে একটা ইন্টিজার ভ্যালু, তাই না? যেহেতু আমার একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার প্রিন্ট করার জন্য আমরা কোন ডাটা স্পেসিফায়ারটা ইউজ করি, সরি ফরম্যাট স্পেসিফায়ার, নট ডাটা স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। কোনটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডি, যেটা আমি এখানে ইউজ করছি কি যে পার্সেন্টেজ ডি, ঠিক আছে, বোঝা গেছে এখানে কেন পার্সেন্টেজ ডিটা তারা আমাকে সাজেস্ট করছিল। সো আমাদের যখন স্টার পি দেবে তখন আমাদের পার্সেন্টেজ ডি দেবো, পার্সেন্টেজ ডি দিয়ে আমাদের যে ভ্যালুটা এক্স এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমাদের এখানে আউটপুট আসবে কি 122। ওকে, এখন যদি আমরা এখানে দেখেন, যদি আমরা এখানে ইন্ট না দিয়ে ফ্লোট দিতাম, ফ্লোট এখানে 0.75 দিই আর এটাও ফ্লোট হবে, এফএলও এটি ফ্লোট সাপোজ, তাহলে আমরা এখানে কি দেবো জানেন, পার্সেন্ট ডি এর জায়গায় পার্সেন্ট এফ, কারণ ফ্লোটের জন্য কি পার্সেন্ট এফ। তো এখানে প্রিন্ট দিয়ে দেখেন এই যে 122.700 আসছে, এটা যদি আমি 0.2 দিয়ে দিই 0.2, এখানে দেখেন কি আসে, ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এইটা আর আগেরটা, এই যে এইটা আর এটা, এদের খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এটা যদি বোঝা থাকি এখন সামনে আগে পয়েন্টার্স সিনট্যাক্স প্রবলেম, পয়েন্টার্স সিনট্যাক্স প্রবলেম এইটা দিয়ে কি মিন করতেছে দেখেন। আমরা যদি করে যাই একে নতুন ফাইল ক্রিয়েট করি, সিনট্যাক্স syntax.c, দেখেন এই জিনিসটা দেখেন, এটা করা লাগবে না আপনাদের, আপনাদেরকে আগের পরেটা একটু রিক্যাপ করি, হ্যাশ ইনক্লুড stdio.h দেন হচ্ছে ইন্ট মেইন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করতাম, যদি আমরা এক্স মানে যদি দুইটা ভ্যালু আমরা প্রিন্ট করতে চাই তাহলে দুইটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতাম, সাপোজ একটা দেয় এক্স, ঠিক আছে, একদম ফার্স্টের দিকে মনে করেন, আমরা ফার্স্টের দিকে কীভাবে শিখছিলাম, এইভাবে একটা ইন্ট এক্স দেবো, এক্স ইজ ইকুয়ালস টু 5 দিলাম, তারপর আমরা কীভাবে শিখছি ইন্ট ওয়াই ধরতাম আরেকটা ভ্যারিয়েবল, দেন ওয়াই ইজ ইকুয়ালস টু সাপোজ 7 দিলাম, ঠিক আছে, তারপর আমরা প্রিন্ট এফ এক্স ওয়াই করতাম, ফার্স্টে আমরা এইভাবে শিখছি। তারপর আমরা কি বলছি, চাইলে আমরা এই লাইনটা নাও লিখতে পারি, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট এখানে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এখানে আমরা ভ্যালু করে ফেলতে পারি, কি জানি ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি। সো তখন এই লাইনটা আমরা বাদ দিয়ে দিতাম, তাই না? সো একটা জিনিস এখানে আমরা 7 দিই আর এই লাইনটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমরা তারপর শিখছি। তারপরে কি শিখছিলাম যে যদি আমাদের সেম ডাটা টাইপ হয় তখন আমাদের দুইবার ডিক্লেয়ার না করে আমরা চাইলে একবারও করতে পারি, সেটা হচ্ছে একটা কমা দিয়ে y ইজ ইকুয়ালস টু 7 যদি আমরা এইভাবে দিই তাহলে আমাদের এই লাইনটাও আর লেখা লাগবে না, তাই তো? আমরা তো এইভাবেই শিখছি। তো আমরা এখন যদি এখানে y এর জায়গায় তারপর যে আরেকটা ভ্যালু দিতে চাই z ইজ ইকুয়ালস টু 100 এরকম চাইলে আমরা দিতে পারি, তারপর প্রিন্ট করলে কি ভ্যালুগুলো আসবে। তো লাস্টটা বাদ দিয়ে দিয়ে লাগবে না, ঠিক আছে। তাহলে তার মানে কি আমাদের এইটুকু যদি দেই, এখানে যদি আমরা x আর এখানে যদি আবার ইন্ট এইটুকু যদি দেই এটা কিন্তু আমার কারেক্ট, তাই না? ওয়েট আ মিনিট, এখানে কমেন্ট দিয়ে দিই CORRECT, ঠিক আছে, এইটা গেল একটা। আরেকটা দেখাই, যদি আমি এখানে এটাও কিন্তু আমার কারেক্ট হবে, ওয়েট কারেক্ট লিখে দিই কারণ এটা কারেক্ট হবে, ইন্ট x ইজ ইকুয়ালস টু 5 দিই আর ইন্ট y ইজ ইকুয়ালস টু 7, ঠিক আছে, এই দুটো আমার কারেক্ট। তো এটা আমরা যেটা দুটাকে একসাথে আমরা যেটা লিখতে পারতাম সেটা কি লিখতাম, ইন্ট এক্স ওয়াই এভাবে লিখতাম। আর এটা যদি আমরা একসাথে লিখতে যেতাম সেটা আমরা কীভাবে লিখতাম, ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 5 আর হচ্ছে কমা দিয়ে ওয়াই ইজ ইকুয়ালস টু কত 7, এইটা লিখতাম আমরা এইভাবে। এখন আমরা যদি পয়েন্টার্সে যাই,
ঠিক আছে, পয়েন্টার্স, POINTERS, পয়েন্টার্স। যদি আমরা পয়েন্টার্সে যাই তাহলে আমরা কি এইভাবে যদি আমি লিখি ইন্ট, আচ্ছা যেহেতু যেভাবে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেভাবে তো আমরা পয়েন্টার্সে দুইটা ডিক্লেয়ার করতে পারি, তাই না? সাপোজ একটা দিলাম ইন্ট P1 ইজ ইকুয়ালস টু, সাপোজ দিলাম 5, আরেকটা যদি আমি দিই ইন্ট স্টার স্টার P2, আচ্ছা ওয়েট, ইন্ট স্টার P2 ইজ ইকুয়ালস টু, সাপোজ আমি দিলাম 6 এখানে, হ্যাঁ। তো এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারবো? দেখেন তো দুইটাকে একসাথে মিলে কি আমি এভাবে লিখতে পারবো যে ইন্ট P1 is equals to 5 আর P2 is equals to 6, এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে? আচ্ছা লেখা যাবে কিনা সেটা আমরা ট্রাই করি। এগুলো কেটে দিই, কারণ এগুলো তো একসাথে কাটা লাগবে না, কমেন্ট করে দিই, ঠিক আছে? এই জিনিসটা এখানে এক্স এর ভ্যালুটা কমেন্ট, আচ্ছা এই যে এলিয়েন কমেন্ট আউট করি, আর P1 এর ভ্যালু দেই কি অ্যাড্রেস অফ এক্স, আর P2 তে আমি দেই অ্যাড্রেস অফ ওয়াই। কারণ কি, আমরা কি বলছি, পয়েন্টার অলওয়েজ অ্যাড্রেস স্টোর করতে পারে। আচ্ছা একটু আগে বলতে পারেন যে হ্যাঁ তাহলে আপু আপনাদের এখানে 5 6 দিয়ে দেখাচ্ছেন, আরে ভাই এটা তো আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, আমি তো এটা আপনাদেরকে একদম প্রিন্ট করে দেখাইনি, তাই না? এটা তো এক্সাম্পল দিচ্ছি, যেগুলো যেরকম এক্সাম্পল দিলাম সেটা এইভাবে এক্সাম্পল দিচ্ছি। এখন আসলে যদি আপনাদের কনফিউজড হয়ে যান, কনফিউজড হয়ে গেলে এখানে আমি এইভাবে লিখে দিই অ্যান্ড এক্স, অনেক কনফিউজড হইতে পারে, অ্যান্ড ওয়াই, ঠিক আছে? এখন আই গেস কোনো কনফিউশন নেই। এখন এইভাবে যদি আমি প্রিন্ট করি, দেখেন প্রিন্ট এফ ফার্স্টে ফরম্যাট স্পেসিফায়ার, দেন হচ্ছে যে আমার P1 দিলাম কমা P2, ঠিক আছে? দেখেন তো এটা রান দিই, এটা রান দিলে কি রান হয় নাকি দেখেন। এখানে কিন্তু এরর শো করতেছে, এখানে কি বলছে পার্সেন্টেজ ডি দিতে বলছে, এটাকে P2 দিতে বলছে। আর আমরা একটু কি দেখলাম, পার্সেন্টেজ ডি কখন দেই, যখন আমরা একটা ইন্টিজার ভ্যালু দিতে চাই, ঠিক আছে? তো আমি যদি এখানে পার্সেন্টেজ ডি দেই, দেখেন ওদের কথা অনুযায়ী যদি আমি এখানে পার্সেন্টেজ ডি দেই, তাহলে কি এসে দেখেন, এই যে এখন আমাদের এররটা কি বলছে, P2 is equals to n%y, so আমি n%y দিতে পারবো না, শুধু y দিতে পারবো। এখন যদি শুধু y দেই, শুধু y দিলে আমরা ভ্যালু জানি কি, y এর যে ভ্যালুটা সেটা প্রিন্ট হয়ে যাবে, তাই না? যে একটা অ্যাড্রেস প্রিন্ট হলো আর একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট হচ্ছে। আর ওয়ারেজ আমরা যদি এইভাবে একসাথে উপরে যদি আমরা একসাথে প্রিন্ট করতে যেতাম, সেটা কিন্তু আমাদের প্রিন্ট হইতো। এইটা কেন হলো না, দেখেন এটা আমি ঠিক করে দিই, আর এখানে পি। আচ্ছা এই জিনিসটা বোঝার আগে আরেকটা ছোট একটা জিনিস দেখি। একটু আগে আমরা যেরকম এখানে অ্যানটা কেটে আর এখানে যেমন পার্সেন্টেজ ডি দিছি, তখন যেমন এই যে এখানে ভ্যালুটা আসছে, যে নিচে দেখেন এই ভ্যালুটা আসছে, আবার কেটে আবার রান দিই, দেখেন এই যে এই ভ্যালুটা যেমন আসলো 7, সিমিলারলি যদি আমরা এখানে যদি চেঞ্জ করি, দেখেন তো P1 এর ভ্যালুটা যদি চেঞ্জ করি, এখানে যদি আমরা অ্যানটা কেটে দেই আর এখানে পি এর ভ্যালু যদি আমি কেটে এখানে যদি ডি দিই, তাহলে কি এখানে আমার এক্স এর যে ভ্যালুটা মানে 5 যেটা, সেটা কি প্রিন্ট হবে ওয়াই এর মতো? দেখি তো একটু রান দিয়ে, দেখেন এইখানে কিন্তু আবার ইরর দিচ্ছে, এখানে কিন্তু আবার বলতেছে যে একটা n% দিতে, আর যখন আমি n% দেবো তখন ওরা বলবে আমাকে এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা ঠিক করতে, পি দিতে বলবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে কেন হইতেছে এরকম দেখি। দেখেন ফার্স্টে এখানে আসেন, পয়েন্টার যখন এই যে সিনট্যাক্সটা আমরা এরকম ডিক্লেয়ার করি, তখন পয়েন্টার কি হিসেবে নেয় জানেন? ও এই যে ফার্স্টে ইন্ট স্টার P1 ইজ ইকুয়ালস টু n%x, ও এইটাকে একটা পয়েন্টার হিসেবে নেবে, ঠিক আছে? এটাকে একটা পয়েন্টার হিসেবে নেবে এইটুকু, ঠিক আছে? কমার আগ পর্যন্ত আর কি। যখনই ও কমা দেখবে, কমা দেখার পরে এই যে P2 এইটা আগে কিন্তু কোনো যে স্টার যেটা, এটা কিন্তু এইটার আগে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন, স্টারটা যদি অ্যাপ্লিকেবল না হয়, কোনো স্টার যদি ভ্যারিয়েবলের আগে অ্যাপ্লিকেবল না হয়, তখন আমরা কিন্তু কোনো অ্যাড্রেস স্টোর করতে পারি না। সো আমাদের এখানে যদি কোনো স্টার অ্যাপ্লিকেবল না হয়, তাহলে কি হয় দেখেন, এই জিনিসটা স্টার যেটা, এটা কিন্তু আমার P2 এর কেসে অ্যাপ্লিকেবল হবে না। তখন এই P2 কি হিসেবে আসে জানেন? ইন্ট হিসেবে আমার এই P2 কে বলা মানে বোঝানো হয়, ঠিক আছে? এখন অ্যান্ড ইউজ করি অ্যাড্রেস স্টোর করার জন্য, আর স্টার যদি না থাকে তাহলে আমাদের এটা হবে কি ইন্ট, ওকে? ইন্ট P2 ইজ ইকুয়ালস টু n%y। ঠিক এই কারণে যেহেতু আমরা ইন্টিজারের মধ্যে কোনো ইন্টিজার ভ্যালু বাদে আর কিছু স্টোর করতে পারি না, দ্যাটস ওয়াই আমাদের কম্পাইলার আমাদের সাজেস্ট করে কি এই যে n যেটা, এটাকে না দেওয়ার জন্য, ঠিক আছে? এইটা দিবে না। আর উপরে দেওয়া ছিল কি y এর ভ্যালু কত দেওয়া ছিল 6, আর x এর ভ্যালু কত দেওয়া ছিল 5, তাই না? দেখি সরি 7, 6 না, এটা হবে 7, ওকে? তো এইটা যদি না দেই, তখন কম্পাইলার আমি কি দিছিলাম, এখানে ডি দিছিলাম, তাই না? পার্সেন্টেজ ডি।
এখন দেখেন যেটা হয় P1 কি, P1 হচ্ছে আমাদের পয়েন্টারটা আমার এখানে প্রিন্ট হলো, আর এখানে ডি দেওয়ার ফলে আমাদের P2 কি একটা ইন্টিজার, এই ইন্টিজারটা আমার এখানে প্রিন্ট হয়ে যায়, তখন আমার এখানে একটা অ্যাড্রেস প্রিন্ট হলো, আর এখানে আমার 7 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এটা যদি বোঝা যায়, আমরা যখন সেকেন্ড যেটা দেখলাম একটু আগে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা এই যে এনটা না দিতাম আর এখানে যদি পার্সেন্টেজ ডি দিছি, তখন কিন্তু আবার ইরর খেয়েছে, তখন কি বলছে এখানে আমার একটা পার্সেন্টেজ দিতে, সরি n% দিতে। আচ্ছা, এনটা যদি আমরা এখানে না দিই, তখন একটা জিনিস দেখেন, এইটা কিন্তু অলরেডি আমাদের একটা পয়েন্টার হিসেবে আছে, কারণ এইটার আগে কিন্তু আমাদের এই স্টার্টটা আছে। আর আমরা কি বলছি, পয়েন্টার আমাদের কি স্টোর করে, পয়েন্টার হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমাদের অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করে, কোনো ভ্যালু কিন্তু স্টোর করে না। আর এনটা যদি আমি না দিই, এন না দিলে কি হলো দেখেন, এক্স এর যে ভ্যালুটা, সেই এক্স এর ভ্যালুটা আমি এই পয়েন্টারের মধ্যে স্টোর করতে চাচ্ছি, যেটা ইরর দিবে আমাকে, মানে ইরর দিছে অলরেডি। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা স্টার্টটা দেবো না, আমরা যেন অলওয়েজ স্টার্টটা হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল নেম, সেই ভ্যারিয়েবল নেমের আগে দিব, তাহলে এই কনফিউশনটা আর থাকে না। দেখেন আমি যদি এই স্টার মার্কটা এখানে না দিয়ে যদি আমি আমাদের P1 এর আগে দিই, P1 এর আগে স্টার্টটা দিলাম, এখন দেখেন জিনিসটা কিন্তু দেখলেই বুঝতে যাচ্ছে যে ইন্ট পি স্টার্টটা আগে আছে কিসের আগে, P1 এর আগে আছে, তার মানে কি P1 আমার এখানে একটা অ্যাড্রেস স্টোর করতে পারবে। ওকে, সো এটুকু মুছে দেই, এখানে পি দিই আর এখানে পি দিই, আর এই P2 আগে কিন্তু আমার কোনো স্টার নাই, অ্যান্ড P2 আগে কিন্তু আমার কোনো স্টার নেই, তার মানে কি P2 হচ্ছে আমাদের একটা ইন্টিজার ডাটা টাইপ। ঠিক আছে, তো আমরা পয়েন্টার মানে আমরা যেরকম ইন্টিজার বা ফ্লোট যেভাবে আমরা এক লাইনে আমরা ইনিশিয়ালাইজ করতাম, পয়েন্টার আমরা সেভাবে ইনিশিয়ালাইজ করতে পারবো না। তো পয়েন্টারের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এরকম যেই কটা পয়েন্টার থাকবে সেই কটা আলাদা আলাদা এরকমভাবে লাইন লেখা, আর যেখানে আমি চাইলে স্টার মার্কটা আমি এই যে P1 এর সাথে দেবো, আর এই স্টার মার্কটা P2 এর সাথে দেবো, আর এই কমান্ডটা আমি অফ করে দিই, একটা মিনিট, কমান্ড এই যে। এখন দেখেন আমি যদি এটা রান দিই, দেখেন এটা যদি আমি রান দিই, এখন কিন্তু আমার ভ্যালুটা ঠিকঠাকভাবে আসতেছে, দেখছেন দুইটাই কিন্তু আমার এখন অ্যাড্রেস প্রিন্ট হয়েছে। সো আই হোপ আপনারা এইটুকু বুঝছেন যে আমাদের সিনট্যাক্স প্রবলেম যেটা, সেটা আমাদের কি মিন করছে। তো এটা কিন্তু এইভাবে দেওয়া যাবে না, এটা এইভাবে দেওয়া যাবে না, এটা ভুল। তাহলে আমরা এখানে একটু সামারাইজ করে দিই, সেটা হচ্ছে ইন্ট এক্স ইন্ট ওয়াই, এই দুইটাকে আমরা যদি একসাথে এইভাবে লিখতে চাই, ইন্ট এক্স কমা ওয়াই সেমিক্লোন, এটা হচ্ছে আমাদের কারেক্ট। যদি আমরা ইন্ট দেন স্টার P1 কমা P2, এভাবে, সরি এটা আমি এভাবে না লিখে আগেরটার মতো লিখে দিই, ইন্ট স্টার P1 ইন্ট স্টার P2, এই দুটাকে যদি আমরা একসাথে এইভাবে ডিক্লেয়ার করতে চাই, ইন্ট স্টার P1 কমা P2, এইটা হচ্ছে যে আমাদের ভুল। ঠিক আছে, এটা আমাদের ভুল, এটা আমাদের রং, আর এটা আমাদের কারেক্ট। ওকে, বুঝে গেছে? ঠিক আছে, তাহলে এখন সামনে আগাই। দেখেন এখন হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন, আর বেশিক্ষণ হবে না ক্লাসটা, এটা পরে আমাদের হচ্ছে যে লাস্ট ক্লাসে যে প্রবলেমটা ছিল ওই কোয়েশ্চেনটা সলভ করানো হবে, আর কিছু থিওরি টেপ পড়া থাকবে। দেখেন এখানে কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট সাম অফ টু নাম্বারস ইউজিং পয়েন্টার্স। দেখেন আমরা হচ্ছে যে সাম অফ টু নাম্বার নর্মালি দেখছি, সাম অফ টু নাম্বার ইউজিং ফাংশনস দেখেছি, এখন দেখবো কি সাম অফ টু নাম্বার ইউজিং পয়েন্টার্স, সাম ডট সি। So first আমাদের basic structure hash include stdio.h int main, দেন হচ্ছে আমাদের int দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব a b। ওকে, একটা হচ্ছে এর ইনপুট নেবে, একটা হচ্ছে b এর জন্য ইনপুট নেবে, দুইটা ভ্যালু। এখন একটা জিনিস খেয়াল করেন, int আমি যদি এইভাবে দেখি, ডিক্লেয়ার করতে এইভাবে করি, দেখেন int স্টার p1, ঠিক আছে, তারপরে কমা দিয়ে এখানে যাবে স্টার p2 দিই, এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, এইটা কিন্তু কারেক্ট, আমি চাইলে আমাদের ভ্যারিয়েবল নামের আগে যদি স্টারটা দিয়ে দিই, এটা কিন্তু কারেক্ট, বাট আমরা স্টারটা যদি এখানে না দিই, না দিলে কিন্তু এটা পয়েন্টার মিন করবে না, এটা আমাদের ইন্টিজারের একটা ভ্যারিয়েবল নেম মিন করবে। ঠিক আছে, আর যদি আমি এখানে স্টার দিয়ে দিই তখন এটা একটা পয়েন্টার মিন করবে। ওকে, আচ্ছা এখন আসি সামনে, দেন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রিন্ট এফ এন্টার টু নাম্বার, enter two numbers, scanf percentage d
দেন হচ্ছে অ্যান্ড এ, আর যেটা সেটা হচ্ছে অ্যান্ড বি। ওকে, P1 এর মধ্যে স্টার যে P1 এর ভিতরে আমরা এর যে অ্যাড্রেসটা সেটা আমরা পাস করে দেব, ঠিক আছে, অ্যান্ড এ। আর হচ্ছে P2 ইজ ইকুয়ালস টু অ্যান্ড বি। এটা চাইলে আমরা এখানেও করতে পারতাম, যেমন ইজ ইকুয়ালস টু অ্যান্ড এ, আর এটার ভিতরে দিতে পারতাম অ্যান্ড বি, ঠিক আছে, চাইলে এখানেও করা যেত, মানে আমি এটা আলাদাই করে দিই, সমস্যা নেই। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশন অফ সাম using pointers, pointers, pointers. Okay, so আমি দেবো int sum is equals to 0, then হচ্ছে sum is equals to, দেখেন যেহেতু পয়েন্টার ইউজ করে করবো সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টার p1, ওকে, দেন প্লাস স্টার p2। ওকে, এখন আমরা করবো হচ্ছে printf the required required sum is sum is %d \n, এখানে দেবো কি আমাদের সাম। ওকে, সেটা এখন দেখেন রান দিই, এন্টার 2 নাম্বার, এখানে আমি দিই একটা হচ্ছে 4 দিই, একটা হচ্ছে 6 দিই, দেখেন রিকোয়ার্ড সাম ইজ 10। এটা কিভাবে হলো, এটা ড্রাই রানটা দেখাই, এটা একটু ইম্পর্টেন্ট। ফার্স্টে ইন্ট এ বি, তো আমি উপরে একটু বাদ দিয়ে দিচ্ছি, মেইন কোডের মধ্যে আসছি, ঠিক আছে, ইন্ট মেইনের পর থেকে স্ক্রিনশটটা নিয়েছি, দেখেন ইন্ট এ বি, তার মানে কি এ নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে আর বি নামে আমার একটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটার অ্যাড্রেস থাকবে, লেটস সে এর অ্যাড্রেস হচ্ছে যে AX7, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, কনফিউজ হয়ে যাবেন, ভাববেন এর জন্য, এটা বাদ দিয়ে XZ40, আর বির অ্যাড্রেস সাপোজ YM30 সাপোজ, হ্যাঁ, জাস্ট অ্যাড্রেস বোঝানোর জন্য আমি এরকম একটা নাম নিয়েছি। ওকে, এখন দেখেন এই লাইনের কাজ শেষ, তারপর যদি আমার এই লাইনে আসি, তারপর কি বলছে ইন্ট স্টার p1 স্টার p2, তার মানে কি আমার p1 হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা আর p2 হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবল, আর ইন্ট স্টার হচ্ছে আমাদের ডেটা টাইপ, আর এই ইন্ট আর এই যে স্টার এটা মিলে একটা ডেটা টাইপ, ঠিক আছে। সো একটু বাদ দিই, হ্যাঁ, তো এখন দেখেন p1 নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, দেখেন p1 আরেকটা ব্যবহার হচ্ছে p2 নামে, p2, যেটার অ্যাড্রেস লেটস সে এটা হচ্ছে আমাদের AX90, আর এটার অ্যাড্রেস লেটস সে BN50, ঠিক আছে, সাপোজ এগুলো হচ্ছে এগুলো অ্যাড্রেস। আচ্ছা, এটা গেল এই লাইনের কাজ শেষ, তারপরে কি বলছে এন্টার 2 নাম্বারস, আমার আউটপুট আসবে এখানে, এখানে আমার এই যে লেখাটা এন্টার 2 নাম্বারস, এই জিনিসটা আমার এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে %d, এটা আমি কি করলাম, ইনপুট নিলাম দুটো নাম্বার, এখানে ইনপুট নিলাম কত, ফার্স্ট টাইম নিলাম 4, তারপরে নিলাম 6, সেখানে আমি নিলাম 4, তারপরে নিলাম 6, তার মানে কি আমার এর যে ভ্যালুটা, এর যে কন্টেইনারটা এখানে আসলে কত 4, আর বি যেটা এখানে আমার আসলে কত 6। ওকে, এই লাইনের কাজ শেষ। এখন দেখেন এই লাইনটা, এই লাইনে কি বলছে p1 ইজ ইকুয়াল টু অ্যান্ড এ মানে কি এর যে অ্যাড্রেসটা সেটা কিসে স্টোর করবো, p1 এ। এখন দেখেন p1 আমি স্টোর করবো কি এর যে অ্যাড্রেস, এর অ্যাড্রেস কি যে XZ40, ঠিক আছে। আর এই লাইনের কাজ শেষ। p2 তে আমি কি করবো, অ্যান্ড বি হচ্ছে যে আমার বির যে অ্যাড্রেস সেটা স্টোর করবো কিসে, আমি p2 তে স্টোর করবো। এখন দেখেন বি এর অ্যাড্রেস কোনটা, এটা YM30, ঠিক আছে। এগুলো জাস্ট ধরে নিছি, অ্যাকচুয়ালি তো আমাদের অ্যাড্রেস এরকম হয় না, তাই না, অ্যাড্রেস তো দেখছি নি কিরকম হয় নাম্বারটা। ওকে, সো এই যেটা এই লাইনের কাজ শেষ, তারপর আসবে এখানে আমাদের মেইন পয়েন্টার ইন্ট সাম ইজ ইকুয়ালস টু 0, তো আমাদের এখানে সাম নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, সাম, এটা ভ্যালু আপাতত কত দেওয়া আছে 0। ওকে, তারপর দেখেন সাম ইজ ইকুয়ালস টু, এখন দেখেন আমি এই যে একটু আগে জিনিসটা বুঝেছি, স্টার এক্স মানে স্টার পি মানে কি, দেখেন স্টার p1 মানে কি, আমাদের এই যে p1 আছে, এই p1 যে কন্টেইনারটা সেখানে যাও, কন্টেইনারে যাওয়ার পরে ভিতরে যে অ্যাড্রেসটা পেয়েছো সেই অ্যাড্রেসটা খুঁজবে, অ্যাড্রেসটা কোথায় আছে, অ্যাড্রেসটা এখানে আছে, এই অ্যাড্রেসটা খুঁজলো, অ্যাড্রেস খোঁজার পরে আমাদের অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা পড়ে আছে সেই ভ্যালুটাকে নিয়ে আসো। ওকে, এই ভ্যালুটা পিক করলো, এখন দেখেন এই ভ্যালুটা কত 4, এই 4টা আমার আসলে এখানে, তারপরে কি আছে দেখেন প্লাস দেখেন স্টার p2 মানে কি, আমাদের যে p2 যে কন্টেইনারটা সেই কন্টেইনারকে আগে খোঁজো, p2 কোথায় আমার এখানে,
তারপর কি স্টার P2 মানে কি P2 কন্টেইনারের ভিতরে ঢুকো, ভিতরে ঢোকার পর যে অ্যাড্রেসটা পাবা সেই অ্যাড্রেস খোঁজো, অ্যাড্রেস খোঁজার পর এই খুঁজলো, অ্যাড্রেস খোঁজার পরে অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখানে পিক করে নিয়ে আসবো। অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা কত পড়ে আছে, 6 পড়ে আছে, তো 6 ভ্যালুটা আমার এখানে নিয়ে আসবে। এখন দেখেন 4 + 6 কত আসে, ইজ ইকুয়ালস টু 10। ওকে, এটা আসলে 10। তার মানে কি, তারপর লাস্টে দেখেন কি আসছে, এই লাইনে কাজ শেষ। তারপর 10 এখানে আসে এই যে ফাংশন, সরি যে কন্টেইনারটা সাম নামে, এটা 0 কেটে কত আসবে, 10। তারপর তো এটা তো আগের লাইনে দেখেন, মানে আগের পারেনি এটা, দ্য রিকোয়ার্ড সাম ইজ পার্সেন্টেজ ডি কিসের, সামের যে ভ্যালুটা সেটা এখানে প্রিন্ট হবে, সামের ভ্যালু কত 10, সেখানে এই লাইনটা প্রিন্ট হবে আর ক্লোনের পর এখানে 10 আসবে। ঠিক আছে, বোঝা গেছে? মেইন এখানে বোঝার ছিল আপনাদের এইখান থেকে এইটুকু, জাস্ট এইটুকু। আর আগের গুলো সব হচ্ছে আপনাদের আগের কোড, ওগুলো তো না দেখালে হইতো, তাই না? তারপরে দেখাই দিলাম। যাক, এই হচ্ছে আমাদের মেইন কোডটা, মানে কোডের ড্রাই রান। ওকে, তাহলে এখন সামনে আগেই দেখেন, এখন যে টপিকটা সেটা হচ্ছে পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স। ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। এই পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স, এইটা দিয়ে মেনলি হচ্ছে আমাদের যে লাস্ট ক্লাসে যে কোয়েশ্চেনটা আমরা আটকে পড়ছিলাম, যেটা হচ্ছে স্ট্যাপিং টু নাম্বারস ইউজিং ফাংশন, যেটা আমরা পারি নাই করতে, সেটা সলভ আমরা এটার মাধ্যমে করব। যে কনসেপ্টটা যেটা লাগবে সেটা হচ্ছে পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স। ওকে, তো এটা পরে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা। আমি একটা কাজ করি, আমরা যদি কোয়েশ্চেনটা আলাদা দেখাতে চাই তাহলে হচ্ছে যে একটু বুঝতে প্রবলেম হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে এই যে টপিকটা পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স, এটা হচ্ছে আমি আপনাদেরকে ডিরেক্ট এই যে কোডটা সোয়াপ টু নাম্বারস, এই কোডের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিই। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা একটু বেটার বুঝতে পারবেন। দেখেন, এটার জন্য আমার দরকার আগের দিনে যে কোডটা করেছি সেই কোডটার কি দরকার। তো আমি সেই কোডের স্ক্রিনশটটা নেই এখানে। দেখেন, কোডের স্ক্রিনশটটা আমি এখানে একটু প্রিসাইজ করে নিই, ওয়েট। এই যে কোডটা লেখা না, এটা কিন্তু হচ্ছে পাস বাই ভ্যালু, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছি, তবে আরেকবার বলে দিলাম। আচ্ছা, এইটা ড্রাই রান আমি এখানে আরেকবার একটু করাই, তারপর তাহলে হচ্ছে যে আপনারা পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স কোনটাতে কি মিন করে তারা আরো ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, সো ফার্স্টে এটা হচ্ছে পাস বাই ভ্যালু, পাস বাই ভ্যালু, ওকে। দেখেন, ফার্স্টে কি পড়বে, ফার্স্টে হচ্ছে হেডার ফাইল। তারপরে কি বলছি, আমাদের এখানে যদি কোনো ফাংশনস থাকে, সরি কোনো ফাংশন যদি কোনো কল করা থাকে, ফাংশন চলবে না, আমার আগে খুঁজবে কি, ইন্ট মেইন ফাংশন। তারপর যতক্ষণ পর্যন্ত মেইন ফাংশন না পাবে ততক্ষণ পর্যন্ত কোড চলবে না, সো এখান থেকে মেইনলি মেইন ফাংশন খুঁজতে থাকবে। মেইন ফাংশন এখানে পাবে, সো এখানে আসবে, মেইন ফাংশন পাওয়ার পরে কোডের ভিতরে ঢুকবে, তাই তো? আচ্ছা, কোডের ভিতরে ঢুকলো, এখান থেকে এখানে কি হলো, এ নামে একটা কন্টেইনার ক্রিয়েট হলো, এ নামে, আর হচ্ছে বি নামে একটা কন্টেইনার ক্রিয়েট হলো, যেখানে আমার এ কন্টেইনারের ভ্যালু হচ্ছে 10 আর বি কন্টেইনারের ভ্যালু হচ্ছে আমার 5। ওকে, এই লাইনের কাজ শেষ। তারপর হচ্ছে প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফটা আমি এখান থেকে দেখাই দিই। ওয়েট, আউটপুট। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে আমার প্রিন্টেড পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এ বি। সো আমার ফার্স্ট পার্সেন্টেজ ডিটা হচ্ছে এর জন্য, আর সেকেন্ড পার্সেন্টেজ বিটা হচ্ছে যে আমার বির জন্য। তো এখানে আসবে এর ভ্যালু কত, 10, আর বি এর ভ্যালু কত আমার 5। নেক্সট লাইন, তো নতুন একটা লাইন ক্রিয়েট হবে। ওকে, এই লাইনের কাজ এখানে শেষ। তারপরে কি হয়েছে, সোয়াপ, এই ফাংশনটা কল করছে। এই ফাংশনে কল করার পরে এখানে আসলো, এখানে ইন্ট এ, তার মানে কি 10 ভ্যালুটা পাস হইলো, আর এখানে আমার বির জন্য ভ্যালু কোনটা পাস হইলো, 5, তাই না? তো এখানে যেহেতু ভ্যালু পাস হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি পাস বাই ভ্যালু। আর আমি কি বলছি, এখানে ইন্ট এ বি, এই এ বি যে কন্টেইনারটা, এটা কিন্তু আমার এই কন্টেইনার না, এখানে আমার আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, এটার নামও সেম এ বি। চাইলে আপনারা এখানে নাম চেঞ্জ করতে পারেন, এগুলো বলা আছে অলরেডি। তো এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে বি, চাইলে আপনারা অন্য নামেও কন্টেইনারটা ফিক্স করতে পারেন, মানে ভ্যারিয়েবল নাম আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমি চেঞ্জ করলাম না, জাস্ট এবি দিয়ে দিলাম। এখানে আমার এখানে আসলে কত, 5। তারপরে কি, ইন্ট টেম্প নামে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, হলো। এখন দেখেন, টেম্প ইজ ইকুয়ালস টু এ, তার মানে কি আমার এর যে ভ্যালুটা সেটা টেম্পে ইনসার্ট করো। এর ভ্যালু কত, 10, এটা আমার টেম্পে আসলো। ঠিক আছে, এই লাইনের কাজ শেষ। তারপর এ ইজ ইকুয়ালস টু বি, বির ভ্যালুটা আমার এতে দাও। বির ভ্যালু কত, দেখেন বির ভ্যালু হচ্ছে 5, এটা আমার এতে ইনসার্ট করবো, দ্যাট মিনস আপডেট হয়ে কত আসবে, 5। তারপর টেম্পের যে ভ্যালুটা সেটা আমার বিতে দাও।
টেম্পের ভ্যালু কত 10, এটা আমি যদি বিতে দেই তাহলে কত হয় 5 কেটে 10 হলো, তারপর রিটার্ন। ওকে, এইখানে এই যে ফাংশনটা এইটার কাজ শেষ। এখন দেখেন সোয়াপিংটা আমার হয়েছে কোথায়, সোয়াপিংটা হয়েছে আবার উপরের যে ভ্যারিয়েবলগুলো সেগুলোতে, মানে উপরে যে কন্টেইনারগুলো সেখানে সোয়াপ হয়েছে। ওয়্যারএস আমার সোয়াপটা হওয়া দরকার ছিল কোন কন্টেইনারে, নিচের যে কন্টেইনার মানে মেইন ফাংশনের ভিতরে যেটা এবি সেটা। আচ্ছা এখানে যদি আমি একটা মিনিট, এখানে যদি আমি এক্স ওয়াই দিতাম, সাপোজ যদি এখানে এক্স ওয়াই দিতাম তাহলে হয়তো আমার এখানে এক্স, এখানে ওয়াই, আর এখানে ওয়াই, তাহলে হয়তো কি এখানে এক্স, এখানে হয়তো কত ওয়াই। ঠিক আছে, উপরের কন্টেইনারটা কিন্তু আমার এখানে চেঞ্জ হয়েছে, আমার কিন্তু এই কন্টেইনারে কোনো চেঞ্জ আসে নাই। আমার দরকার কি এই কন্টেইনারে চেঞ্জ করা, এই কন্টেইনারে যদি চেঞ্জ আনতে চাই। আচ্ছা আচ্ছা এখানে একটু পরে আসি। তারপরে কি আসলে দেখেন প্রিন্টেড পার্সেন্টেজ ডি, ফার্স্টে আসবে কি এর জন্য, পরে আসবে কিসের জন্য, বি এর জন্য। দেখেন এ বির ভ্যালু কিন্তু অ্যাজ ইট ইজ আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো চেঞ্জ আসবে না, আসবে কি 10 আর 5। তারপর রিটার্ন 0, দ্যাট মিনস আমাদের এই কোডটা এখানে শেষ। আর আমাদের যে গোলটা ছিল সেই গোলটা কিন্তু ফুলফিল হয়নি। ঠিক আছে, এখানে কিন্তু সোয়াপটা হয়নি। তো এই সোয়াপিং এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাস বাই রেফারেন্স, পাস বাই রেফারেন্স। এখন দেখি পাস বাই রেফারেন্স জিনিসটা কি আছে, এটা আমি এখানেই দেখাই দিই। ঠিক আছে, কন্ট্রোল, আচ্ছা এখানে তো কন্ট্রোল ভি দিয়ে লাভ নেই, আমি আপনাকে এই কোডটা এখানে করাই দেখি। আগে কোডটা করেই তারপরে দেখাচ্ছি, ওয়েট এ মিনিট। আচ্ছা নতুন একটা ফাইল খুলি, swap swap ডট সি। এইটার জন্য আমি আপনাদের আগের যে কোডটা ছিল সেখান থেকে এটা কপি করি। কোথায় ছিল, সোয়াপের 2 নাম্বার, এটা না, এটা ছিল। তো এটা কিন্তু সাম না, সোয়াপ 2 আই গেস এটা। এটা আমি কপি পেস্ট করি। ঠিক আছে, কপি, এটা অফ করে দিই। এখানে আমার সোয়াপ যেটা ছিল কোথায় গেল, সোয়াপ ডট সি, হ্যাঁ কমান্ড পি। এখন দেখেন আমি একটা কাজ করব, একটু আগে আমরা কি করছি ভ্যালু পাস করছি। ঠিক আছে, এখন আমরা যদি অ্যাড্রেস পাস করি, এই যে এটা, এই যে কন্টেইনারটা, একটা মিনিট একটু ব্যাকে যাই। এই যে এই কন্টেইনার, এই কন্টেইনারের ডেফিনেটলি কোনো একটা ইয়ে আছে, আপনার অ্যাড্রেস আছে তাই না। সাপোজ এটা আমি ধরে নেই, সাপোজ জেড 500, সাপোজ, হ্যাঁ এটা আমি সাপোজ ধরে নিলাম জেড 600। তো আমরা এখানে যে পাস করলাম, পাসের সময় আমরা যদি ভ্যালুটা পাস না করি, যদি অ্যাড্রেস পাস করি তাহলে কি হয় দেখি তো আসেন। অ্যাড্রেস যদি পাস করি তাহলে আমাদের কি হইতে পারে সেটা দেখি। দেখেন আমি এখানে অ্যাড্রেস পাস করার জন্য কি ইউজ করব, অ্যান্ড সাইন, তাই না। তো এখানে আমি অ্যান্ড সাইন পাস করলাম। আচ্ছা যদি আমি পার্সেন্টেজ, মানে আমরা যদি অ্যাড্রেসটা যদি আমি এখানে পাস করি, তাহলে আমাদের এই যে কন্টেইনারটা দেখেন ইন্ট এ, এই যে ডাটা টাইপ ইন্ট ডাটা টাইপে আমাদের কি স্টোর করে, একটা ইন্টিজার ভ্যালু। আমাদের ইন্টিজার মানে ইন্ট ডাটা টাইপ কিন্তু আমাদের কোনো অ্যাড্রেস স্টোর করতে পারে না। তো আমরা যদি একটা অ্যাড্রেস স্টোর করতে চাই তাহলে আমরা কি ডাটা টাইপটা ইউজ করি, একটু বিষয় শিখেছি, এটা কি ইন্ট স্টার, তাই না। আর বি এটাকে আমাদের একটা অ্যাড্রেস পাস করছে। অ্যাড্রেস যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমরা কি একটা ডি রেফারেন্স অপারেটর ইউজ করব। এটা আমাদের কি নতুন একটা ডেটা টাইপ। আচ্ছা সোজা ভাষায় বলি, যদি আমরা এখানে এ বি পাস না করি, সাপোজ এর ভ্যালু যদি 10.6 হইতো, হ্যাঁ সাপোজ, আর যদি আমরা এ পাস করতাম তাহলে আমরা কি এখানে ইন্ট দিতাম বলেন তো। এখানে কি আমরা ইন্ট ইউজ করতাম না, এখানে আমরা ফ্লোট ইউজ করতাম বলেন তো। এখানে কিন্তু আমরা ফ্লোট ইউজ করতাম। সিমিলারলি যদি আমি এখানে বি এর জায়গায় সাপোজ একটা ক্যারেক্টার যদি আমি দিতাম, সাপোজ যদি একটা ক্যারেক্টার দিতাম তাহলে আমরা এই ডাটা টাইপটা এখানে যেটা ডিক্লেয়ার করতাম সেটা কিন্তু আমরা ক্যার দিতাম, এটা কিন্তু আমরা ক্যার ডাটা টাইপটা ইউজ করতাম। ঠিক আছে, এই যে একটু এখানে একটা ইরর শো করতেছিল, ভাই আপনাদের দেখাই, খেয়াল করছেন নাকি যায় না। এই যে এখানে কিন্তু ইরর শো করতেছে, কারণ বি কি আমার একটা ক্যারেক্টার, আর আমরা এখানে ডাটা টাইপ কি রাখছি, একটা পয়েন্টারের জন্য। তো এটা আমি চেঞ্জ করে যদি ক্যাট দেই তাহলে ক্যাট CHAR, দেখেন এখন কিন্তু ইররটা নাই। তো এটুকু আমরা হয়তো বুঝছি যে আমরা যেই ডাটাটা আমরা পাস করব, যেই ভ্যালুটা আমরা পাস করব, আমাদের ডাটা ফরম্যাটটা, ডাটা টাইপটাও সেম হতে হবে। তো সিমিলারলি যদি আমরা এখানে অ্যাড্রেস পাস করি অ্যান্ড, আর এখানে যদি অ্যান্ড পাস করি, মানে অ্যাড্রেস পাস করি, তাহলে আমাদের অ্যাড্রেস স্টোর করার জন্য যে ডাটা টাইপ সেটা হচ্ছে আমাদের পয়েন্টার, মানে ইন্ট দেন একটা ডি রেফারেন্স অপারেটর, ইন্ট লিখে স্টার। আবার দেখেন বি যেহেতু আমি একটা অ্যাড্রেস পাস করতেছি সেখানে ইন্ট স্টার। ওকে, তো এখন কি হলো, আমার এই দুটো অ্যাড্রেস স্টোর করলো। ওকে, এক্স ওয়াই, তো আমি এখানে আছে নামটা চেঞ্জ করে দিই যদি কনফিউশন লাগে, তো আমি এখানে এক্স ওয়াই দিয়ে দিই। ঠিক আছে, এ বি না দিয়ে এক্স ওয়াই দিয়ে দিই, এক্স ওয়াই। আচ্ছা এখন যে চেঞ্জটা আমরা সেটা ইন্ট টেম্প আমরা রাখলাম। এখন আমি যদি দেই টেম্প ইজ ইকুয়ালস টু স্টার স্টার এক্স, ঠিক আছে, এর জায়গায় আর কি এক্স আর বি এর জায়গায় জাস্ট ওয়াই দিচ্ছি। ওকে, এর আমরা এখানে এক্স স্টার এক্স ইজ ইকুয়ালস টু স্টার ওয়াই।
যদি আপনারা এবি রাখতে চান কোনো সমস্যা নেই, আপনারা এবি দিয়ে ট্রাই করেন। যদি কারো মনে হয় যে না আমি এবি রাখবো, আপনারা এবি রাখেন, এক্স এর জায়গায় এ রাখবেন, ওয়াই এর জায়গায় বি রাখবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের কনফিউজ যাতে না হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে ভেরিয়েবল নামটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন এই চেঞ্জটা আনলাম, মানে আমরা যে পয়েন্টার ইউজ করে দিলাম, এখন এটা রান দিই। এখন যদি এটা আমি রান দিই তাহলে দেখেন আউটপুট কি আসে। ও আচ্ছা সরি, এখানে আমি এটা চেঞ্জ করে নিই, আর এখানে হচ্ছে যে 5 দিই, সরি একটু, হ্যাঁ এখন এটা আমি রান দিই, দেখেন 10 5 5 10। যে প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে পেয়েছিলাম সেটা কিন্তু সলভটা এই যে পয়েন্টের দিয়ে খুব ইজিলি স্টোর হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, কোডটা হয়তো অনেকে বুঝছেন, এতক্ষণ আপনারা যারা মন দিয়ে ক্লাস করছেন, যারা অ্যাকচুয়ালি পয়েন্টের কনসেপ্টটা বুঝছেন, তারা কিন্তু এই কোডটা বুঝছেন। যদি এখন আপনারা কেউ বলেন যে এই কোড বুঝি নাই, তাহলে আমি বলবো যে আপনারা মন দিয়ে ক্লাসই করেন নাই, আপনারা কিছুই বুঝেন নাই ক্লাসে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ফার্স্ট থেকে যত বেসিক্স পড়ায় আসছি সেটা একদম ইমপ্লিমেন্ট একটা বলতে পারেন। তারপর যদি না বুঝে থাকেন, আমি আপনাদেরকে ড্রাই রান তো অবশ্যই করে দেবো, কারণ ড্রাই রান ইম্পর্টেন্ট, ড্রাই রান অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা আমি স্ক্রিনশট নিই, আর একটা কাজ করি, আমার এতগুলো ফাইল যে অন করে আমি এগুলো ক্লোজ দিয়ে দিই, ক্লোজ দিয়ে দিই। স্যার এটা ক্লোজ, আমরা এখানে ছিলাম তাই তো? আচ্ছা, এখানে স্ক্রিনশট নিয়েছি, তো আমি এটা এখানে পেস্ট করে দিই। এখানে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পাস বাই রেফারেন্স, সরি REFERENCE, ঠিক আছে? আগেটা ছিল কি পাস বাই ভ্যালু, আর এখন আমরা যেটা করবো সেটা পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স বলতে মিন করে আমরা যে অ্যাড্রেসটা পাস করতেছি এটা হচ্ছে আমাদের পাস বাই রেফারেন্স। আচ্ছা, আগে কোডটা ড্রাই রানটা করি তাহলে বেটার বুঝবেন। ইন্ট ফার্স্টে হেডার পাই, ওকে, হেডার পেলে বলে মেইন ফাংশন খুঁজবে, মেইন ফাংশন এখানে পাইলো, তো মেইন ফাংশনের ভিতরে ঢুকবে, ভিতরে রেখে ইন্ট এ বি, তো আমার এ নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা হচ্ছে ভ্যালু হচ্ছে কত 10, আর বি নামের একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু হচ্ছে আমার 5। লেটস সে আমার এই যে কন্টেইনারটা সেটার আমাদের অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে Z500, ওকে, জাস্ট লেটস সে। আর বি যে কন্টেইনারটা সেটার আমাদের অ্যাড্রেস হচ্ছে Z600, ঠিক আছে? অ্যাড্রেস তো আমরা দেখছি একটা উল্টাপাল্টা নাম্বার থাকে তাই না, মানে নাম্বার না, নাম্বার ক্যারেক্টার মিল না থাকে, আমাদের কাছে উল্টাপাল্টা, বাট এটা একটা মিনিং আছে কম্পাইলারের কাছে, ওকে? তো আমি জাস্ট আপনাদের শর্টে বোঝানোর জন্য এরকম ভাবে লিখি, আর আউটপুটটা এখানে দেখা পড়ে, ঠিক আছে? আউটপুট, হ্যাঁ। তো এখন দেখি, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, ওয়েট, এটা হচ্ছে Z500 আর হচ্ছে Z600 সাপোজ, হ্যাঁ, অ্যাড্রেস। আচ্ছা, এখন হচ্ছে আমার এই রেনের কাজ শেষ। তারপর হচ্ছে প্রিন্টএফ কি, পার্সেন্টেজ ডি এ বি এর ভ্যালু, ফার্স্টে এ বি এর ভ্যালু কত, এ হচ্ছে 10 আর বি এর ভ্যালু কত 5, ওকে, এই রেনের কাজ শেষ। তারপরে দেখেন সোয়াপ ফাংশন কল করার সাথে সাথে আমাদের এই যে এখানে আসবে এখানে কি আসবে দেখেন, অ্যান্ড এ, তার মানে কি আমাদের এখানে পাস যেটা হবে সেটা হচ্ছে এর অ্যাড্রেস পাস হবে, আর এখানে যেটা পাস হবে সেটা হচ্ছে বি এর অ্যাড্রেস পাস হবে, যেটা হচ্ছে আমাদের পাস বাই রেফারেন্স। ওহো, দুইটা হয়ে গেল, এখানে এটা হবে আমাদের বি এর অ্যাড্রেস, তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে Z500, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে Z600, ওকে? তো দেখেন আমাদের এক্স আর ওয়াই নামে এখানে আরো দুটো কন্টেইনার ক্রিয়েট হবে, একটা হচ্ছে এক্স নামে আর হচ্ছে ওয়াই নামে, ঠিক আছে? এখন দেখেন স্টার এক্স, তার মানে কি আমাদের স্টার এক্স মানে সরি ইন্ট স্টার, ভুল বলছি, স্টার এক্স না, ইন্ট স্টার এক্স, তার মানে কি আমাদের এই যে এক্স কন্টেইনারটা এটা একটা অ্যাড্রেস স্টোর করতে পারবে। এখন এই অ্যাড্রেসটা কত হবে, Z500, ওকে, আর এটা হচ্ছে Z600, আর এটার সাপোজ অ্যাড্রেস আমি ধরে নেই, এই যে এই কন্টেইনারের অ্যাড্রেস সাপোজ হচ্ছে আমার Z800, আর এটা সাপোজ Z900, ওকে, লেটস সে জাস্ট 900। দেন দেখেন যেটা হবে এই কাজ শেষ, তারপর হচ্ছে আমার এখানে আসবে ইন্ট টেম্প, তো টেম্প নামে আমার আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে টেম্প নামে, অ্যান্ড লেটস সে এই যে কন্টেইনারটা এই কন্টেইনার অ্যাড্রেস ইজ Z700, ঠিক আছে? এখন দেখেন টেম্প ইজ ইকুয়ালস টু স্টার এক্স মানে স্টার এক্স এর যে ভ্যালুটা সেটা আবার এখানে টেম্পে ইনসার্ট হবে। এখন দেখেন স্টার এক্স মানে কি, আমি আগেও বলছি স্টার এক্স মানে এক্স কন্টেইনার যাও,
এক্স কন্টেইনারে যাওয়ার পরে যে অ্যাড্রেসটা আছে ভিতরে সেই অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসটা খুঁজে বের করো, এই অ্যাড্রেসটা খুঁজে বের করলো, অ্যাড্রেসের ভিতরে মানে অ্যাড্রেস যে কন্টেইনারের সেই কন্টেইনারের যে ভ্যালুটা সেই ভ্যালুটা তুমি পিক করো মানে প্রিন্ট করো বা পিক করে নিয়ে আসো। এখন দেখেন স্টার এক্স, আবার দেখে এই জিনিসটা কারণ এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই পয়েন্টার্সের সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। ফার্স্টে স্টার এক্স মানে তুমি এক্সের যে কন্টেনারটা সেই কন্টেনারের ভিতরে যে অ্যাড্রেসটা আছে পুরো সেই অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসটা তুমি খুঁজে বের করে ওইখানে যাও, ঠিক আছে? এই অ্যাড্রেসের কাছে আসলো, দেন অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা তুমি পিক করো, ঠিক আছে? অ্যাড্রেসের ভিতরে ভ্যালু কত 10। এখন দেখেন এই স্টার টেম্প ইজ ইকুয়ালস টু স্টার এক্স মানে আমাদের যে 10 যেটা সেই 10 হচ্ছে তুমি এই টেম্প যে কন্টেইনারটা সেখানে তুমি পুট করো। দেখেন 10 আমাদের টেম্প যে কন্টেইনারটা সেইটার মধ্যে ইনসার্ট হবে, এই 10 আসলো। ওকে ক্লিয়ার? আচ্ছা এখন এগুলো একটু মুছে দিই, বেশি দাগ হয়ে গেছে, ওয়েট আ মিনিট। হ্যাঁ, তো এখন এটা এটা এখানে আসলো, বাস শেষ। এখন দেখেন পরের লাইনে কি বলছে, স্টার এক্স ইজ ইকুয়ালস টু স্টার ওয়াই। এটার মানে কি? আচ্ছা স্টার ওয়াই মানে কি আমরা আগে জানি, স্টার ওয়াই মানে হচ্ছে আমরা এই যে ওয়াই যে কন্টেইনারটা সেই কন্টেইনারের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা খুঁজে বের করো, সেই অ্যাড্রেসের কাছে যাও। তো এই অ্যাড্রেসের কাছে গেল, যাওয়ার পরে এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেটা তুমি পিক করো, এটার মধ্যে ভ্যালু কত 5। ওকে এই যে মাথায় এটা হচ্ছে ভ্যালু 5। এখন স্টার এইটা হচ্ছে এটা মানে হচ্ছে আমার 5, ঠিক আছে? এখন এই 5টা আমি কোথায় নেব, মানে 5টা আমি কোথায় ঢুকাবো, ইনসার্ট করবো কিসে? 5টাকে আমি ইনসার্ট করবো স্টার এক্সে। স্টার এক্স মানে কি, এক্স কন্টেইনারে যাও, এক্স কন্টেইনারের ভিতরে যে অ্যাড্রেসটা আছে তুমি সেই অ্যাড্রেসের কাছে যাও, এই অ্যাড্রেসের কাছে আসলো, অ্যাড্রেসের ভিতরে তুমি যাও, অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেখানে যাও। এখন দেখেন এই 5 আমি কোথায় নেবো, স্টার এক্সে। সো আলটিমেটলি স্টার এক্স মানে কি আমাদের এই যে এ কন্টেইনারটা সেই কন্টেইনারের ভিতরটা, তাই না? সো আমাদের এই 5টা আমরা এই কন্টেইনারের ভিতরে এভাবে দিয়ে দেবো। এখানে দেখেন এই কন্টেইনারের ভিতরে দিতে একটু মুছে দিই, বেশি হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ তো আমাদের এক্স এই 5 যাবে কোথায়, স্টার এক্সে। তার মানে আমাদের এই যে 10টাকে আপডেট হয়ে কত আসবে এখানে 5, ঠিক আছে? বোঝা গেছে? এটা এই লাইনের কাজ শেষ। তারপরে দেখেন স্টার ওয়াই ইজ ইকুয়ালস টু টেম্প। এখন টেম্পের ভ্যালু কত দেখেন, টেম্পের ভ্যালু হচ্ছে আমার 10, ঠিক আছে? এখানে রাখলাম। স্টার ওয়াই মানে কি, স্টার ওয়াই মানে হচ্ছে আমাদের ওয়াই যে কন্টেইনারটা সেই কন্টেইনারের অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসের কাছে যাও, অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটার কাছে যাও। এখন দেখেন এই যে এখন অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেইটাই মানে কি, সেটা মানে হচ্ছে আমাদের বি কন্টেইনারের ভিতরে যে ভ্যালুটা, তাই না? এখন আমাদের 10টাকে আমরা রাখবো কোথায়, স্টার এক্সে। তার মানে সরি স্টার ওয়াইতে। স্টার ওয়াই মানে হচ্ছে আমাদের এই যে বি কন্টেইনারের ভিতরে যেই ভ্যালুটা। সো এখানে আমার 5 আপডেট হয়ে কত আসবে 10, দেখছেন? এখন কিন্তু আমার এ বি যে কন্টেইনারটা, এ বি কন্টেইনারের ভ্যালুটা আপডেট হয়েছে, তারপর দেখেন রিটার্ন। তার মানে আমাদের এই কোডটা শেষ, তারপরে আমাদের এখানে আসবে মানে এই ফাংশনের কাজটা শেষ। তারপর আমাদের যে প্রিন্টএফ, দেখেন প্রিন্টএফ এখানে কত, পার্সেন্টেজ ডি এ বি, এর ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে, বির ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে। এর ভ্যালু কত 5, তারপর এখানে আসবে কত 5। এখানে বির ভ্যালু কত, বির কারেন্ট ভ্যালু 10, প্রিন্ট হবে কত 10, তবে কি রিটার্ন 0। তার মানে আমাদের এই কোড এখানে শেষ, ঠিক আছে? দেখেন আমাদের আউটপুট কিন্তু সোয়াপ হয়ে গেছে, ঠিক আছে? এই যে প্রসেসটা মানে আমরা যে আমাদের অ্যাড্রেসটা পাস করতেছি এটাকে বলতেছি পাস বাই রেফারেন্স। আর আগের যেটা হচ্ছে আমরা শুধু ভ্যালুটা পাস করেছি সেটা হচ্ছে আমাদের পাস বাই ভ্যালু, ঠিক আছে? এখন বোঝা গেছে পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স কি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি লাস্ট ক্লাসে এই পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স অনেকবার বলছি আর বলছিলাম এটা আমাদের সামনে ক্লিয়ার হবে। আই হোপ আপনারা এখন ক্লিয়ার জিনিসটা। ওকে তাহলে এখন সামনে আগেই, সামনে কি বলছে, নাল পয়েন্টার। নাল পয়েন্টার জিনিসটা কি? আচ্ছা নাল পয়েন্টের যে ইম্পর্টেন্সটা বা হচ্ছে যে ইউজটা সেটা হয়তো আপনারা এই পয়েন্টারে নাও বুঝতে পারেন, সামনেও কোনো জায়গায় বুঝবে না, বাট আপনারা যখন লিঙ্ক লিস্ট করবেন, লিঙ্ক লিস্ট, ঠিক আছে, সরি LIS, লিঙ্ক লিস্ট যখন করবেন ডাটা স্ট্রাকচার একটা টপিক, তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের একটা টপিক, এখানে হচ্ছে আমাদের নাল পয়েন্টারের ইউজটা কিন্তু হচ্ছে অনেক গ্রেটলি ইউজ করা হবে, ঠিক আছে? মানে ওই সময় আপনারা মেইনলি বুঝতে পারবেন যে নাল পয়েন্টারটা কতটা ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা নাল পয়েন্টারের জিনিসটা কি দেখেন, আমি আপনাদেরকে এটা কোডে দেখাই দিই, একটা কোড করি একটা, দেখেন নাল NULL.C, ঠিক আছে, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে ইন্ট মেইন এই মেইন ফাংশন ঢুকলাম। আচ্ছা একটা জিনিস দেখি, ইন্ট এক্স আর ইন্ট স্টার পিটিআর
ইজ ইকুয়ালস টু and x তারপরে যদি আমি প্রিন্টএফ দেই প্রিন্টএফ পার্সেন্ট পি আর যদি আমাদের পিটিআর দিই তাহলে আমাদের কি আসে, তাহলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস, সেটা আমাদের এই যে অ্যাড্রেস, কিসের অ্যাড্রেস, এক্স যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেস। আচ্ছা এখন আমরা হচ্ছে চাচ্ছি এরকম অ্যাড্রেসটা এরকম র্যান্ডম কোনো নাম্বার না, অ্যাড্রেস একটা স্পেসিফিক কিছু আসবে, তখন আমরা কি ইউজ করবো দেখেন, তখন আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের নাল পয়েন্টার, নাল NULL নাল, ঠিক আছে। এখন আমি যদি এটাকে প্রিন্টএফ দেই, ওয়েট আ মিনিট, প্রিন্টএফ দেখেন প্রিন্টএফ পার্সেন্ট পি পিটিআর, এখন দেখেন এটা যদি প্রিন্ট দেই তাহলে আমাদের অ্যাড্রেস যেটা আসবে 0x0, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা রিজার্ভড RESERVED রিজার্ভ অ্যাড্রেস, ADDRESS রিজার্ভ অ্যাড্রেস কোনটা, এই যে 0x0, কপি এটা এখানে পেস্ট করে দেই, কমান্ড বি, ওকে। এটা হলো আমাদের নাল পয়েন্টার। আচ্ছা নাল পয়েন্টার চাইলে আমরা মানে নাল পয়েন্টার না, আমরা 0x0, এটা এখানে পার্সেন্ট হবে না, 0x0 যেটা সেটা আমরা তাহলে অন্যভাবে প্রিন্ট করতে পারি। সেটা কিভাবে দেখা যায় দেখেন, ইন স্টার PTR2, সাপোজ PTR2 ইজ ইকুয়ালস টু 0, এইভাবে যদি আমি দেই তাহলে আমি যদি প্রিন্ট এটা করি দেখেন, কপি মানটি PTR2, ওকে। তো এখন এটা যদি রান দিই দেখেন এখানে আছে, এখানে ব্যাকস্ল্যাশ n দিই, ওয়েট, ব্যাকস্ল্যাশ n আর এখানে একটা ব্যাকস্ল্যাশ n, তো দেখেন এটা যদি রান দিই এখানে কিন্তু 0x0 আসছে, ওকে। এটা চলে আরেকটা ভাবে দেখান যায়, সেটা হচ্ছে যে কপি কমান্ড জেড, কপি কমান্ড ভি, আর এখানে PTR2 এর জায়গায় জাস্ট PTR3 দিয়ে দিই, আর এখানে 0 এর জায়গায় জাস্ট আমি যেটা করবো সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ 0, ওকে, ব্যাকস্ল্যাশ 0, আর ডবল কোটেশন না সিঙ্গেল কোটেশন হবে এটা, ওকে। আর এখানে PTR3 দিই, ওকে। তো এখন এটা যদি রান দিই দেখেন একটা ওয়ার্নিং দেবে, ঠিক আছে, একটা ওয়ার্নিং দেয়, বাট আলটিমেটলি আমাদের আউটপুটটা কিন্তু 0x0 আসছে, ঠিক আছে। তিনটা কিন্তু আমরা এইভাবে নাল, যে আমাদের অ্যাড্রেস ভ্যালুটা নাল করতে পারি এই তিনটা প্রসেসে, বাট আমরা এই নাল যেটা ফার্স্টে যেটা দেখছি এটা আমাদের গ্রেটলি ইউজ হবে লিঙ্ক লিস্টে। এগুলো আমি জাস্ট আপনাদের দেখাইলাম, অন্যভাবেও অ্যাড্রেসটা আপনারা নাল করতে পারেন, ঠিক আছে। নাল মানে কি, নাল মানে হচ্ছে 0, তাই না। এখানে আমরা কাজ করি, এখানে PTR1 দিয়ে দিই, এটা মিনিট, এখানে 1 আর এখানেও 1 দিয়ে দিই, ঠিক আছে, 1 2 3, এখন একটা সুন্দর ওয়ার্নিং আসবে, ঠিক আছে, বাট এখানে আমি অ্যাড্রেসটা অ্যাটলিস্ট আমি নাল আনতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাল পয়েন্টার। সো এখন নেক্সট টপিকে যাই, নেক্সট টপিক কি, ডাবল পয়েন্টার্স। ডাবল পয়েন্টার্স মানে কি, এটা আমি এখানে কোডে দেখাই, DOUBLE ডাবল POINTERS.C, ওকে, ডাবল পয়েন্টার্স। আর টিকটকে যে নাল পয়েন্টার লিখছি এটা কপি করি, কমান্ডে কপি ডাবল পয়েন্টার্স কমান্ড পি। আচ্ছা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, একটু কেটে দিই, এগুলো লাগবে না, বেসিক স্ট্রাকচারটা দরকার ছিল আমার। ইন্ট এক্স, আবার সেম এক্সাম্পল দিই, আর ইন্ট স্টার PTR ইজ ইকুয়ালস টু এন্ড এক্স, ওকে। দেন আমি যেটা করবো প্রিন্টএফ পার্সেন্টেজ পি ব্যাকস্ল্যাশ n, আর আমি যেটা করবো সেটা PTR, ঠিক আছে। এটা আমি এতবার দেখাইছি আপনারা হয়তো এখন মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা আমাদের কি এক্স এর অ্যাড্রেসটা আমাদের এখানে প্রিন্ট করবে, এক্স ভ্যারিয়েবলটা সেটার অ্যাড্রেস প্রিন্ট করবে। আচ্ছা এখন আমরা যদি একটা জিনিস কাজ দেখি, এটা কপি করি, এখানে কমান্ড ডি দেই, আমি যদি একটা কাজ করি এখানে আরেকটা স্টার দিই, ওকে, আর এখানে সাপোজ আমি পি দিলাম, আর এখানে আমি স্টার PTR দিলাম, আচ্ছা এখানে স্টার না, এখানে আমি এন্ড ভুলে স্টার দিয়েছি, এই লাইনটা আমি এখানে নিয়ে এসেছি, Ctrl+X আমি এখানে নিয়েছি, ঠিক আছে, কমান্ড ডি। এখন আমি এখানে যদি ফার্স্টে আরেকটা লাইন দিই, ওয়েট, একটা জিনিস আপনাদের দেখাবো যেন আমি এরকম লিখতেছি পার্সেন্ট ডি, ওকে। আর এখানে আমি দিলাম এক্স, একটা জিনিস দেখাবো, ওয়েট, এখানে দিলাম এক্স, ওকে। আর এখানে স্টার দিয়ে দেন আমি যদি এখানে স্টার PTR দিই, ওয়েট, এখানে স্টার PTR দিই, আর এখানে যদি আমি ডবল স্টার PTR দিই, তাহলে কি হয় দেখেন, এখানে আমি প্রিন্ট দিই
আচ্ছা ডাবল স্টার পিটিএ না, ডাবল স্টার পি হবে। যে এখানে তো ভেরিয়েবল নেম পিটিএ দিচ্ছি, পি দিয়েছি, তো এখানে পি হবে। এখন দেখেন রান দেই, দেখেন এখানে আমার সাজেস্ট করতেছে কি, এখানে কিন্তু আমার সাজেস্ট করতেছে পার্সেন্টেজ পি এর জায়গায় পার্সেন্টেজ ডি। এখন এটা কি মনে আছে পার্সেন্টেজ পি এর জায়গায় আমাকে পার্সেন্টেজ ডি কখন সাজেস্ট করে, যখন আমাদের একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট হতে চাই, তাই না? দেখেন এখানে পার্সেন্টেজ ডি দিলাম। এখন দেখেন আউটপুট কি আসে, দেখেন 1 1 1। আচ্ছা 1 1 1 এর জায়গায় আমি এখানে ওয়েট এ মিনিট 5 দিয়ে দিই, x ইজ ইকুয়ালস টু 5। এখন যদি প্রিন্ট দিই দেখেন কি আসে 5 5 5। তার মানে কি এটা, এই জিনিসটার মানে কি? আচ্ছা এটা আমি একটু ড্রাই রান করি। দেখেন এখানে ফার্স্টে হেডার ফাইল, তারপরে ইন্ট মেইন ফাংশনে ঢুকবে, তো তারপরে কি ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 5। তার মানে কি আমাদের এক্স নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, এটার ভ্যালু কত 5। ঠিক আছে, এই জন্য কাজ শেষ। আর এটা সাপোজ একটা অ্যাড্রেস আছে এক্স 500, ঠিক আছে সাপোজ এটা আমাদের অ্যাড্রেস এই কন্টেইনারের মানে এই ভ্যারিয়েবলের। তারপরে দেখি ইন্ট স্টার পিটিআর। ওকে, স্টার পিটিআর মানে কি আমাদের পিটিআর নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, পিটিআর। যে ইন্ট স্টার, এই ইন্ট স্টার হচ্ছে ডাটা টাইপ, যেটা আমাদের স্টোর করবে কি অ্যাড্রেস, একটা অ্যাড্রেস স্টোর করতে হবে। এখন অ্যাড্রেস কিসের অ্যাড্রেসটা স্টোর করবে, এক্স এর, অ্যান্ড এক্স যেহেতু দেওয়া, দ্যাটস বাই আমাদের এক্স এর যে অ্যাড্রেসটা সেটা আমাদের এখানে প্রিন্ট স্টোর করবে। এখন দেখেন এক্স এর অ্যাড্রেস কত, এক্স 500, ঠিক আছে, এটা এখানে স্টোর করলো। এখন এই যে পয়েন্টারটা মানে এই যে ভ্যারিয়েবল পিটিআর নামে, এই পিটিআর তার ভ্যারিয়েবলে তো ডেফিনেটলি একটা একটা অ্যাড্রেস আছে তাই না, লেটস সে হচ্ছে এক্স 600, ঠিক আছে। এখন দেখেন নেক্সট লাইনে যেটা হবে সেটা ইন্ট স্টার স্টার পি। তার মানে কি আমাদের পি নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, এই পি নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, এন্ড স্টার তার মানে হচ্ছে আমাদের এটা নতুন ডেটা টাইপ। এই ডেটা টাইপ কি আমাদের একটা অ্যাড্রেস স্টোর করতে পারবে, সেটা হচ্ছে আমাদের কি পিটিআর এন্ড পিটিআর। ঠিক আছে, তার মানে কি আমাদের পিটিআর এর যে অ্যাড্রেসটা সেটা আমাদের এখানে স্টোর হবে। পিটিআর এর অ্যাড্রেস কত, স্টার এক্স 600, ঠিক আছে। এখন আচ্ছা ওয়েট আ মিনিট, হ্যাঁ এখন এটা মুছে দিই। এখন একটা জিনিস খেয়াল করেন, ফার্স্টে কি বলছে, প্রিন্টের পার্সেন্টেজ ডি এক্স, এটা তো একদম বেসিক, এটা সবাই জানেন, এক্স এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। আউটপুটে কি আসবে, আউটপুট আমি এখানে দেখাই, আউটপুট, ঠিক আছে, আউটপুটটা আমি এখানে দেখাই। ফার্স্টে কি এক্স এর যে ভ্যালুটা সেটা আমাদের এখানে প্রিন্ট হবে। তারপর হচ্ছে যে পরের লাইন, নেক্সট লাইন, নেক্সট ব্যাকস্ল্যাশ এন, সো নেক্সট লাইন, এই লাইনে কাজ শেষ। তারপরে কি দেওয়া দেখেন, পার্সেন্টেজ ডি, ঠিক আছে, স্টার পিটিআর, স্টার পিটিআর। স্টার পিটিআর মানে কি আমাদের পিটিআর এর ভিতরে যে অ্যাড্রেসটা পড়ে আছে সেই অ্যাড্রেসের কাছে যাও, অ্যাড্রেসের কাছে যে অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেটা পিক করো, এই জিনিসটা প্রিন্ট করো। এখন দেখেন আচ্ছা এখানে এক্স না, এখানে 5 হবে, তাহলে আমি এক্স লিখছি, এখানে হবে 5। ওকে, তারপর দেখেন এখানে ভিতরে ঢুকবে দেখে কি এখানে 5। তার মানে কি আমাদের এখানে যেটা অ্যাড্রেস এখানে যেটা প্রিন্ট হবে সেটা আমাদের এখানে 5 যেটা সেটা আমাদের এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, কেন প্রিন্ট হবে সেটা একটু আগে বললাম এইভাবে। ওকে, আর 5 হচ্ছে কি আমাদের একটা ইন্ট ডাটা টাইপ, দ্যাটস বাই ইন্টিজার যদি আমরা প্রিন্ট করতে চাই আমরা যে ডাটা ফরম্যাটটা ইউজ করি সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। তো আমাদের এখানে যেটা ডাটা ফরম্যাট স্পেসিফাই যেটা ইউজ হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। সেখানে আমাদের আউটপুট আসবে কি 5। এখন দেখছেন এখানে কেন পি এর জায়গায় পার্সেন্টেজ ডি ডি সাজেস্ট করছিল, যে ইন্টিজার ভ্যালু আমাদের এখানে প্রিন্ট হচ্ছিল, দ্যাটস ওয়াই এখানেও কিন্তু আমাদের পার্সেন্টেজ পি এর জায়গায় পার্সেন্টেজ ডি সাজেস্ট করছিল। এখন দেখি এই জায়গাটা, এই পর্যন্ত আপনাদের অলরেডি এতক্ষণ পড়ানো হয়েছে, মানে এই যে এইটুকু তো আপনাদের এতক্ষণ পড়ানো হয়েছে। নতুন যেটা সেটা হচ্ছে এইটা ডবল পয়েন্টার যেটা। এখন এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে আমাদের ফার্স্টে এই যে দেখেন দুইটা পয়েন্টার, দুইটা ডি রেফারেন্স অপারেটর। একটা রেফারেন্স অপারেটর হিসেবে আমরা কি ইউজ করতাম, মানে একটা ডি রেফারেন্স থাকলে তখন আমরা কি করতাম, ডি রেফারেন্স অপারেটর যদি একবার থাকতো তখন হচ্ছে ফার্স্টে পিটিআর যে অ্যাড্রেসটা, মানে পিটিআর কন্টেইনারের ভিতরে যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের কাছে যাও, অ্যাড্রেসের কাছে যে তারপরে অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেটা কিন্তু পিক করে আনো। আর দুইবার যদি আমাদের থাকে ডি রেফারেন্স অপারেটর, সেইটা মানে হচ্ছে আমাদের এই যে পি, এখানে আমাদের কন্টেইনারের নাম কি পি। সো পি এর আগে দুইটা ডি রেফারেন্স অপারেটর, তার মানে পি এর ভিতরে যাও, পি এর ভিতরে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসের কন্টেইনারে যাও। ঠিক আছে, এই কন্টেইনারে যাওয়ার পরে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে যাও তুমি, এই অ্যাড্রেসে যাও, এই অ্যাড্রেসে যাওয়ার পরে এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেই ভ্যালুটা তুমি পিক করে আনো। ঠিক আছে, দুইটা ডি রেফারেন্স অপারেটরের মানে বোঝা গেছে। তো আলটিমেটলি দুইটা ডি রেফারেন্স অপারেটর বলতে কি মিন করতেছে, আমাদের পি
পি যে কন্টেইনারটা, সেই পি কন্টেইনারের ভিতরে যাও, যে অ্যাড্রেসটা পড়ে আছে সেই অ্যাড্রেসের কাছে যাও, সেই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা সেখানে যাও, তারপর সেই যে ভ্যালুটা সেইখানে মানে সেই অ্যাড্রেসটা যেখানে আছে সেখানে যাও, সেই যে তারপর এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা তুমি প্রিন্ট করে নিয়ে আসো। ঠিক আছে, আমি একটু মুছে দিই, এখানে অনেকবার মার্কিং হয়েছে, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ এটুকু থাক, এটুকু থাক। ঠিক আছে, সেখানে আমাদের আউটপুট যেটা আসবে আলটিমেটলি এখানে 5 আসবে। ঠিক আছে, একবার থাকলে ডি রেফারেন্স অপারেটর হচ্ছে একবার যাব আমি সেই অ্যাড্রেসের কাছে যে ভ্যালুটা প্রিন্ট করব। দুইবার থাকলে আমি পি এর কাছে যাব, পির কাছে যে আমার এখানে আরেকবার পয়েন্টারের কাছে যাব, মানে এই যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসের কাছে আসবো, অ্যাড্রেসের ভিতরে যাব, এই ভিতরে যে অ্যাড্রেসটা সেটার কাছে যাব, সেটার ভিতরে যে ভ্যালুটা সেটা, মানে দুইবার। একবার থাকলে এই কাজটা একবার হবে, দুইবার থাকলে দুইবার হবে। তো আমার এখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমাদের 555। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যদি অ্যাড্রেস প্রিন্ট করতে চাই তাহলে কি করবো? তাহলে আমরা এখানে যেটা লাগবো সেটা হচ্ছে আমি এখানে পি দিলাম, দেখেন, আর এখানে আমি পি দিলাম, এই যে এই জায়গাটায় পি। ওকে, আর এই জায়গায় আমি এটা সরাই দিলাম, আর এখানে আমি এটা সরাই দিলাম, মানে ডি রেফারেন্স অপারেটরগুলো সরাই দিলাম। এখন আমি যে রান দিই, দেখেন ফার্স্ট আসছে 5, তারপর আসতেছে আমার এখানে হচ্ছে একটা অ্যাড্রেস, আর এখানে আমার আসছে একটা অ্যাড্রেস। ওকে, তো এটা আমি আবার একটু স্ক্রিনশট নিই, আচ্ছা একটু স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশটই নেই, মানে বুঝাতে একটু প্রবলেম হবে। আচ্ছা স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমি এটা এখানে বুঝিয়ে দিই, এখানেই বুঝিয়ে দিই। দেখেন এখানে যেটা আমাদের প্রিন্ট হইতেছে সেটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, মানে হচ্ছে 5। আচ্ছা, আর এখানে আমার যেটা প্রিন্ট হইতেছে এটা সাপোজ এখানে আমি সিসি, ঠিক আছে, লাস্টের দুটো বার নেই, সিসি যেটা সেটা, এইটা হচ্ছে আমাদের এখানে যেটা প্রিন্ট হয়েছে এটা হচ্ছে আমাদের এক্স এর অ্যাড্রেস। ঠিক আছে, এখানে যেটা আমাদের প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ এক্স, ADDRESS, অ্যাড্রেস অফ এক্স। ওকে, আর এখানে যেটা প্রিন্ট হয়েছে এটা হচ্ছে আমাদের কিসের জন্য, সাপোজ C0। এখানে যেটা প্রিন্ট হয়েছে এটা আমাদের কিসের অ্যাড্রেস জানেন? এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস অফ PTR। ঠিক আছে, এই জিনিসটা কি আছে এটা আমি একটু ভাঙাই দেখাই। এখানে হচ্ছে আমাদের প্রথম ব্যাপার দেখি, ঠিক আছে, ইন্ট এক্স, এক্স নামে এই যে কন্টেনারটা ক্রিয়েট করে, তারপর স্টার পিটিআর, এগুলো তো আপনারা জানেন অলরেডি, আমি এই জায়গায় একটু টান দিই। এখানে আমার আসবে হচ্ছে সাপোজ এখানে এখানে যে ভ্যালুটা এই যে সিসি, ঠিক আছে, সিসি, এই সিসি আসলে আমার এখানে, আর এখানে পিটিআর এর তো একটা অ্যাড্রেস থাকবে সেটা হচ্ছে সাপোজ C0, ঠিক আছে, আর এখানে পি এটা আসলো C0, আর এখানে সাপোজ C8। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেস এইটু, এইটা হচ্ছে আমাদের এইটু, আর এটা হচ্ছে আমাদের এইটু। এখন এই লাইনটা মানে হচ্ছে আমাদের এক্স এর যে ভ্যালুটা সেটা প্রিন্ট করবে, আর এই লাইনটা মানে হচ্ছে যে এখানে, আর এই লাইনটা মানে হচ্ছে আমাদের এক্স এর যে ভ্যারিয়েবলটা, এক্স ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমাদের এখানে প্রিন্ট হবে এই লাইনে। আর এটা হচ্ছে আমাদের এই যে পিটিআর এর যে অ্যাড্রেসটা, এই পিটিআর এর অ্যাড্রেসটা আমাদের এইখানে প্রিন্ট হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, আই হোপ আপনারা এটুকু বুঝতে পেরেছেন। ওকে, সো একটু নিজেরা এক্সপ্লোর করবেন, আর কোনটার অ্যাড্রেস কি সেটা নিজেরা বোঝার ট্রাই করবেন, কারণ মেইন জিনিসটা তো আমি আপনাদের বুঝিয়ে দিছি যে কোনটা দিয়ে কি মিন করে। এটা একটা নতুন কনসেপ্ট ছিল আপনাদের, সেটা আমি দেখাই দিলাম আপনাদেরকে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। আই হোপ আপনারা সবাই বুঝছেন, যেটুকু আমি বোঝানোর ট্রাই করছি। পয়েন্টার্স রেকর্ড মানে পয়েন্টার্স টপিকটা ছোট, বেশি বড় কিছু নাই এখানে। চাইলে আপনারা এখানে আগের যে কোডগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে কোডগুলো শিখেছি ওই কোডগুলো আপনারা সলভ হচ্ছে যে পয়েন্টের মাধ্যমে করতে পারেন, যেমন সাম অফ টু নাম্বারস, দেন মডুলাস, বিভিন্ন কোড আছে সেগুলো হচ্ছে আপনারা পয়েন্টার্সের মাধ্যমে দেখতে পারেন। দেন হচ্ছে যে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনারা ইন্টারনেটে যে ধরেন আপনারা ক্রোমে গেলেন, ক্রোমে যে দিবেন যে সাপোজ 20 কোয়েশ্চেন্স অন পয়েন্টার্স, এরকম লিখে সার্চ দিবেন। তারপরে কিছু ওয়েবসাইটস পাবেন, প্রথম তিনটার মধ্যে থাকলেই হবে, প্রথম তিনটা ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে যে কোশ্চেন্সগুলো আছে না সেগুলো আপনারা সলভ করবেন, কারণ সবগুলো কোশ্চেন্স তো আমার সলভ করে দেওয়া পসিবল না, তাই না? তাহলে এক একটা লেকচারের ডিউরেশন দেখা যায় 10 ঘন্টা হয়ে যেতে পারে, এক একটা লেকচার জাস্ট। আমি ওয়ান শট ক্লাস কিন্তু লিখেছি না যে আমি একসাথে 10 ঘন্টা পুরা সি এর যে বেসিক্স সেটা কভার করে দেবো, এরকম কিন্তু না কিছু। তো আপনারা যখন একটা কাজ করবেন, যখন যে মানে কনসেপ্টগুলো শিখাই, সাপোজ আমরা আগের লেকচারে শিখছি কি ফাংশন, তো আপনারা ফাংশন শেষ করার পরে ক্রোমে যাওয়ার পরে সার্চ দিলেন যে 20 কোয়েশ্চেন্স অন ফাংশন বা 30 কোয়েশ্চেন্স বা 50 কোয়েশ্চেন্স অন ফাংশন, দেন একটা ওয়েবসাইটে যাবেন, গিগসটা মোস্ট প্রবলি সামনের উপরের দিকে থাকবে, দেখ ওইখান থেকে করতে পারেন, বা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে যে ঢোকার পরে ওই কোয়েশ্চেনগুলো আপনারা দেখবেন, দেখার পরে ট্রাই করবেন নিজেরা সলভ করার।
আর যদি সলভ করতে পারেন দেন খুবই ভালো, আপনাদের তাহলে হচ্ছে যে প্রোগ্রামিং এর যে মানে আইডিয়াগুলো সেটা হচ্ছে আপনারা ভালো মতো ব্রেন স্টর্মিং করতে পারতেছেন। বাট যদি না সলভ করতে পারেন তাহলে সেখানে সলিউশন থাকে, ঠিক আছে, সলভ কিন্তু দেওয়া থাকে, তো আপনারা সলভটা দেখবেন। সলভ দেখে কপি করবেন না কোড, সলভ দেখে দেখে লিখে ফেলালাম এরকম না, সলভ দেখে বোঝার চেষ্টা করবেন যে কোন লাইনে কি বুঝাইতে চাইতেছে আমাকে, বোঝার পরে তারপর নিজে যে কোড করবেন, ঠিক আছে। এইভাবে করলে আপনাদের হচ্ছে কোডিং এর যে স্কিলসটা সেটা বাড়বে। যদি কোনো কোয়েশ্চেন মানে সলভ করার পরে সলিউশন দেখার পরেও আপনারা সেই সলভটা না বুঝেন, তখন চাইলে আপনারা আমাদের মেসেজ দিতে পারেন, বা আমাদের ফেসবুক যে গ্রুপটা সেটা হচ্ছে যে আপনারা সেখানে পোস্ট করতে পারেন যে এই কোয়েশ্চেন আমাদের প্রবলেম, এইখানে এই সলভটা বুঝি নেই, তো সেটা আমরা ট্রাই করবো সলভ করে দেওয়ার। ওকে, তো আমি আপনাদেরকে এটাই বলবো যে ক্লাস করে থাইমে যেন না, ক্লাস করার পরে আমি তো আপনাদের অনেক কোয়েশ্চেন করাইতে পারি না, দেখা যায় একটা লেকচারে কয়টা কোয়েশ্চেন করে, হাইয়েস্ট 10টা, হাইয়েস্ট আর কি 10টা। আজকে যেমন বেশি কোয়েশ্চেন সলভ করি না, আজকে তো খুবই কম কোয়েশ্চেন সলভ করেছি। কিছু কিছু লেকচারে দেখা যায় 10টার মতো সলভ করে, কিছু কিছু লেকচারে 8টার মতো, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, যেগুলো মনে হয় সলভ করলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, আমি সেগুলো কোয়েশ্চেন্সগুলোই নেই। বাট স্টিল আরো অনেক কোয়েশ্চেন্স থাকে, তো আপনারা নিজের ট্রাই করবেন, ঠিক আছে। সেলফ প্র্যাকটিসের উপরে কিন্তু দুনিয়াতে আর কিছু নেই, তো নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আপনাদের কোডিং জার্নি যেহেতু শুরু করছেন, শেষ মানে এখানে থামাই দিয়েন না, যদি কঠিন লাগে আপনারা এটার পিছনে আরো টাইম দেন, ঠিক আছে। বাট কঠিন লাগলে জিনিসটা ছেড়ে ছেড়ে দেবো এরকম না, ঠিক আছে, কঠিন লাগলে এটার পিছনে আরো টাইম দেন, দেখবেন জিনিসটা ইজি লাগবে, একদিন না একদিন ঠিকই ইজি লাগবে। ওকে, তো আমি এর কথা না বাড়াই, তো আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে যেটা টপিকটা থাকবে 1D অ্যারে, 1D অ্যারে, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, আমার প্ল্যান ছিল ফাংশনস আর পয়েন্টার, এইটা পড়ানোর পরে আপনাদের রিকার্শন যেটা RECURSION, ঠিক আছে, রিকার্শন যে টপিকটা সেটা আমার প্ল্যান ছিল যে ইসের পরে করাবো, এই যে ফাংশনস পয়েন্টার্স এর পরপরই রিকার্শন করাই দেবো। বাট পরে আমার প্ল্যানটা একটু চেঞ্জ করে আমি এখান 1D অ্যারেটা দেখাবো, ঠিক আছে, 1D অ্যারে, 1D অ্যারে দেখানোর পর 2D অ্যারে দেখাবো, তারপরে রিকার্শন দেখাবো। কারণ অনেক ইউনিভার্সিটিতে রিকার্শন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে থাকে না। তো আমি ভাবতেছি যদি আপনাদের কোনো ফার্স্ট সেমিস্টারে কেউ থাকেন যারা হচ্ছে ওই ক্লাসগুলো দেখতেছেন, তাদের হচ্ছে রিকার্শন এত তাদের দরকার নেই, বিকজ এটা ম্যাক্সিমাম সেমিস্টারে রিকার্শন হয় সেকেন্ড সেমিস্টার না থার্ড সেমিস্টারে গিয়ে থাকে। আমাদের ইউনিভার্সিটিতে রিকার্শন টপিকটা থার্ড সেমিস্টারে ছিল, তো বাট আমাদের অ্যারে অ্যারে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল, আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যারেটা থাকে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে এখন নেক্সট লেকচারটা আসবে অ্যারেতে, মানে ফার্স্ট নেক্সট লেকচারে থাকবে 1D অ্যারে, আর তারপরের লেকচারে থাকবে 2D অ্যারে, মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটা সেটা, আর তারপরের লেকচারে থাকবে আমাদের রিকার্শনের উপরে। আমাদের ফার্স্ট লেকচারে যেটা আমাদের একদম প্রথমে ওই যে প্ল্যানটা দেওয়া ছিল ওইখানে কিন্তু সিরিয়ালি ঠিক ছিল, আমি ওই সিরিয়ালি পড়াবো। মাঝখানে মানে আমি লেকচার আপলোড দেওয়ার সময় চিন্তা করছিলাম যে আমি আপনাদের রিকার্শনটা আগে নেব, বাট এখন চিন্তা করে থাক আমার যে ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল ওই প্ল্যান মতোই আগে, ঠিক আছে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট লেকচারে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।